রবি এক্সপ্রেস আসসালামু বাংলাদেশ, আলাইকুম। S9 বাংলাদেশ এলটিসির পক্ষ থেকে আমেরিকা আজকে আর কি কি করে ক্লাসে বললেন না? সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয় হলো ইসলামিক ইকোনমিক্স। আমরা এমসিকিউ কোশ্চেন করব, যেটা প্রথমে ইজি ক্যাটাগরি থেকে শুরু করব। দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্টি আমায় মাগে প্রথম প্রশ্ন দেখেন, হোয়াট ডাজ দ্য টার্ম রিবা মিন ইন ইসলামিক ইকোনমিক্স। আজকে কিন্তু প্রশ্নের সংখ্যা বেশি, এজন্য একটু তাড়াতাড়ি যাব। অনেকগুলো যেগুলো বুঝতে পারবেন সেগুলো বেশি ব্যাখ্যা করব না, আর যেগুলো বুঝতে না পারার কথা বা একটু কঠিন সেগুলো একটু ব্যাখ্যা করব। হোয়াট ডাজ দ্য টার্ম রিবা মিন ইন ইসলামিক ইকোনমিক্স? ইসলামিক ইকোনমিক্সে রিবা টার্মটা ব্যবহার হয় কিসের জন্য? ইউজারি অর ইন্টারেস্ট, ইউজারি অর ইন্টারেস্টের জন্য। ইউজারি অর ইন্টারেস্টের জন্য, তাই না? তারপরে এটা একটা সমস্যা, যে টানতে যে বেশি চলে আসছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রহিবিটেড ইন ইসলামিক ইকোনমিক্স? ইসলামিক ইকোনমিক্সে কোনটা নিষিদ্ধ? গ্যামলিং অর মেশিন? গ্যামলিং অর মেশিন? গ্যামলিং মানে জুয়া, আর মেশিন যেটা আরবি শব্দ আর কি। আরবি শব্দ বাংলা ইংলিশে বানান করে লেখা। হোয়াট ইজ দ্য মিনিং অফ জাকাত ইন দ্য কনটেক্সট অফ ইসলামিক ইকোনমিক্স? ইসলামিক ইকোনমিক্সে জাকাতের যে কনটেক্সটটা, জাকাত ইন দ্য কনটেক্সট অফ ইকোনমিক্স, ইসলামিক ইকোনমিক্স এর কনটেক্সটে জাকাতের অর্থটা কি? জাকাত অর্থ হলো চ্যারিটি অর অব্লিগেটরি আর্মস গিভিং, মানে বাধ্যতামূলক দান, বাধ্যতামূলক দান। What does halal mean in the context of Islamic economics? ইসলামিক ইকোনমিক্সে হালাল অর্থ কি? পারমিসিবল আন্ডার শরিয়া ল। What is the primary characteristic of economic laws? Economic laws এর প্রাইমারি ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য কি? Their generalizations based on human behavior. মানুষের ব্যবহারের উপর ভিত্তি করে তারা একটা থিওরি দেয়। জেনারেলাইজেশন মানে একটা থিওরি বা তথ্য বা তত্ত্ব, যেটা তথ্যটা আহ, একটা মানে এমন একটা বৈশিষ্ট্য যেটা হলো যে একটা রুলস দেয়। সে জেনারেলাইজেশন মানে কমন একটা রুলস দেয় যেটার ভিত্তিতে ইকোনমি চলে। কিন্তু সেই ইকোনমিক্স এর লটা কিসের ভিত্তিতে? হিউম্যান বিহেভিয়ারের উপর ভিত্তিতে। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট ইকোনমিক লস? ইকোনমিক লতে কোন স্টেটমেন্টটা সত্য? দে ডিপেন্ড অন অ্যাজাম্পশনস অ্যান্ড স্পেসিফিক কন্ডিশনস। এই যে ইকোনমিক্স যে ল, আমরা যে ইকোনমিক্স পড়ছি সেই ইকোনমিক্স এর আইনটা কিসের উপর নির্ভর করে? অ্যাজাম্পশন মানে অনুমান, অ্যান্ড স্পেসিফিক কন্ডিশনস বিশেষ অবস্থায় এবং অনুমানের উপর নির্ভর করে, বা অনুমানের Bien, ভিত্তিতে লটা প্রদান los করা hay হয়। ahora categorías. হোয়াট ইজ দ্য পারপাস অফ ইকোনমিক লস? ইকোনমিক ল এর পারপাসটা কি বা উদ্দেশ্যটা কি? টু অ্যানালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বিশ্লেষণ করা এবং বোঝার চেষ্টা করা ইকোনমিক বিহেভিয়ার, অর্থনৈতিক ব্যবহার এবং রিলেশনশিপ, সম্পর্ক। হাউ ডাজ সোশিয়ালিজম ডিফার ফ্রম ইসলামিক ইকোনমিক সিস্টেম? ইসলামিক ইকোনমিক সিস্টেম থেকে সোশিয়ালিজম কিভাবে আলাদা? সোশিয়ালিজম অ্যাডভোকেটস স্টেট কন্ট্রোল ওভার রিসোর্সেস, মানে সকল সম্পদের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে প্রমোট করে। অ্যাডভোকেট মানে প্রমোট করে বা এটার পক্ষে কথা বলে। কিন্তু ইসলাম জোর দেয় ব্যালেন্সড ওনারশিপ, মানে কেউ ব্যালেন্স মানে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্যটা কমিয়ে দেওয়া, এটাকে গুরুত্ব দেয় ইসলামিক ইকোনমিক্স। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিমিলারিটি বিটুইন ইসলাম অ্যান্ড ক্যাপিটালিজম? ইসলাম এবং ক্যাপিটালিজমের মধ্যে মিল কোথায়?
মিল হলো বোথ এমফাসাইজ প্রাইভেট প্রপার্টি রাইটস, মানে ব্যক্তিগত সম্পত্তি রাখার অধিকার বা ব্যক্তিগত ওনারশিপের অধিকার আর কে এমফাসাইজ করে, গুরুত্ব দেয় বা অধিকার প্রদান করে। Which of the following practices is strictly prohibited in Islamic economics but allowed in capitalism? কোনটা ইসলামিক ইকোনমিক্সের সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু ক্যাপিটালিজমে অ্যালাউ করা আছে? ইন্টারেস্ট বেসড লেন্ডিং অ্যান্ড বরোয়িং। ইন্টারেস্ট বেসড ধার দেওয়া এবং ধার নেওয়া, মানে সুদ ভিত্তিক ধার আদান প্রদান বা ঋণ প্রদান এবং গ্রহণ, এইটা এটা সোশিয়ালিজমে গ্রহণযোগ্য কিন্তু স্যার, ইসলামিক ইকোনমিক্সে এটা নিষিদ্ধ। স্যার আগের এর পূর্বের স্যার ওটা একটু ব্যাখ্যা করবেন, পূর্বের এমসিকিউটা। কোনটা? পূর্বের এনসিকিউটা, জি আচ্ছা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং, এটা ইজ জি এ জি জি সিমিলার, জি ফলোইং ইজ এ সিমিলারিটি বিটুইন ইসলাম এন্ড ক্যাপিটালিজম, ইসলাম এবং ক্যাপিটালিজমের মধ্যে মিল কোথায়? নিচের জি কোনটা মানে এই যে সিমিলারিটি বলছে, তো এখানে কিন্তু অনেকগুলো সিমিলারিটির কথা বলছে কিন্তু কোনোটাই কিন্তু মিলে না। হ্যাঁ, ফ্রি মার্কেট অপারেশনস উইথ নো রেস্ট্রিকশনস, এটা মিল না। এটা প্রফিট ম্যাক্সিমাইজেশন, ইন্টারেস্ট বেসড, এটা না। শুধুমাত্র প্রাইভেট, মানে ইসলাম আপনাকে একটা সম্পদ ক্রয় করার বা সম্পদ অধিকারে রাখার বা সম্পদ মানে ওনারশিপ হওয়ার, তাই না, ওন করার অধিকার দেয় নাকি? ক্যাপিটালিজমে একই জিনিসটা দেয় না। মানে পুঁজিবাদ, ক্যাপিটালিজম মানে কি? পুঁজিবাদ। পুঁজিবাদী, হ্যাঁ। পুঁজিবাদ, শুধু পার্থক্য বা আছে, এটা হলো গণতান্ত্রিক। মিল। মিল হলো আপনি সম্পদ হুম, অর্জন করতে পারবেন, আপনার নিজের নামে নিজের মালিকানাধীন সম্পদ বাড়াতে পারবেন। কিন্তু ইসলাম বলে যে আপনাকে জাকাত দিতে হবে, চ্যারিটি দিতে হবে, সাদকা দিতে হবে, দান করতে হবে, খরচ করতে হবে। আর ক্যাপিটালিজম বলে যত তোমার ইচ্ছা মতো তুমি ইনকাম করতে পারো যে কোনো সোর্স থেকে, সেটা হারাম হালাল কোনো ব্যাপার না, এবং যেভাবে ইচ্ছা জমা করতে পারো, যত ইচ্ছা জমা করতে পারো, সেটা তোমার ব্যাপার। তোমার সম্পদ তুমি কিভাবে ব্যবহার করবা আর তুমি কিভাবে আয় করবা সেটা তোমার ব্যাপার। এটা হলো ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। একবারটি। কিন্তু ইসলাম রেস্ট্রিকশন দিচ্ছে। কি রেস্ট্রিকশন দিচ্ছে? যে তুমি প্রপার্টি ইনকাম করো, ঠিক আছে, হালাল উপায় করতে হবে। আর হালাল উপায় করতে গেলে যে যদি প্রচুর ইনকাম হয় বা তুমি যদি ধনী হও, তাহলে গরিবদের তোমাকে সাহায্য করতে হবে, সমাজের জি কল্যাণ করতে হবে। এই পার্থক্যও বললাম, জি মিলও বললাম। জি, থ্যাংক ইউ। Welcome. According to Islam, wealth should be spent on both personal needs and societal welfare. ইসলাম অনুযায়ী সম্পদকে খরচ করতে হবে, সম্পদের খরচ বা সম্পদকে ব্যবহার করতে হবে পার্সোনাল নিড, মানে নিজের প্রয়োজনে এবং সমাজের কল্যাণে। In Islam, what ensures balance in consumption? ইসলামে কনজাম্পশন মানে হলো ভোগ, তাই না? ভোগটাকে ব্যালেন্স করে, ব্যালেন্সের ইনশিওর মানে নিশ্চিত করে কিভাবে, ভারসাম্যটা নিশ্চিত করে কিভাবে? ইমপ্লিমেন্টিং মানে প্রয়োগ করা, ইমপ্লিমেন্ট মানে প্রয়োগ করা, জাকাত অ্যান্ড সাদাকা ফর ওয়েলথ ডিস্ট্রিবিউশন, রিডিস্ট্রিবিউশন, মানে সম্পদের জাকাত এবং সাদকার মাধ্যমে সম্পদ কি হয়? রিডিস্ট্রিবিউশন হয়, পুনরায় ডিস্ট্রিবিউশন হয়, তাই না? একজন উপার্জন করলো টাকাটা, মানে আপনি যে জাকাত দিচ্ছেন সে টাকাটা তো আপনার, আপনি উপার্জন করেছেন, কিন্তু আপনি দিচ্ছেন কেন? এটা রিডিস্ট্রিবিউশন করার জন্য। অনেকেই সেই ইনকামটা করতে পারেনি, যে কারণেই হোক, হয়তো অক্ষমতার জন্য হোক বা সুযোগের অভাবে হোক বা বুদ্ধির অভাবে হোক, যে কারণেই হোক ইনকামটা করতে পারেনি, তাকে রিডিস্ট্রিবিউশন করে দেওয়া। তাহলে কি হচ্ছে? গরিবের অতিরিক্ত অভাব যেটা, সেটা দূর হয়ে যাবে, আর ধনীরা অতিরিক্ত ধনী হবেন। ধনীর এই দুইজনের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হবে। এটাই বলছে ব্যালেন্স ইন কনজাম্পশন। হোয়াট ইজ দ্য গাইডিং প্রিন্সিপল ফর প্রফিট মেকিং ইন ইসলাম? ইসলামে প্রফিট মেকিং মানে লাভ তৈরি করা, লাভ করার যে নীতি, গাইডিং প্রিন্সিপল মানে হলো চালিত করার নীতি কোনটা? প্রফিটস, নীতিটা হলো প্রফিটস মাস্ট বি আর্ন, লাভ অর্জন করতে হবে ইথিক্যালি, মানে নৈতিকভাবে, নৈতিকভাবে নৈতিকভাবে। সততার সাথে।
অ্যান্ড উইদাউট এক্সপ্লয়টেশন, মানে জুলুম না করে, কারো উপর জুলুম না করে, এবং সততার সাথে উপার্জন করতে হবে। Which of the following mechanisms is used in Islam to ensure wealth distribution? সম্পদ বন্টনীকরণের নিশ্চিতকরণের জন্য ইসলামকে ব্যবহার করা হয়, ইসলামে কি ব্যবহার করা, কোন মেকানিজম ব্যবহার করা হয়? নিচের কোন মেকানিজম? জাকাত। জাকাতটা কি? অব্লিগেটরি চ্যারিটি। Which group is not eligible to receive zakat according to Islamic teachings? ইসলামের শিক্ষা অনুযায়ী আহ, কোন গ্রুপটা জাকাত গ্রহণ করতে পারবে না? দ্য পোর অ্যান্ড নিডি, এরা জাকাত গ্রহণ করতে পারবে। ডেটর্স, মানে যারা ঋণগ্রস্ত, আনএবল টু রিপে, মানে ধার শোধ করতে অক্ষম। আর ট্রাভেলার্স ইন ডিস্ট্রেস, মানে বিপদগ্রস্ত অবস্থায় যে মুসাফির, এরা জাকাত গ্রহণ করতে পারবে। কিন্তু ওয়েলদি ইন্ডিভিজুয়ালস, ধনী ব্যক্তি জাকাত গ্রহণ করতে পারবে না, ধনী ব্যক্তি জাকাত প্রদান করবে। What is the role of inheritance laws in the Islamic economic system? ইসলামিক ইকোনমিক সিস্টেমে এই ইনহেরিটেন্স লস, মানে উত্তরাধিকার আইনটার ভূমিকা কি? উত্তরাধিকার আইনটার যে ভূমিকা সেটা হলো টু এনশিওর ওয়েলথ, মানে সম্পদকে নিশ্চিত করা, যাতে এটি সঠিকভাবে বন্টন হয়, মানে সঠিকভাবে বন্টন হয়, ফেয়ারলি, মানে সৎভাবে বা সঠিকভাবে, হ্যাঁ, অ্যামং ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে সঠিকভাবে বন্টন বন্টিত হয়। ক্যাপিটালিজমে কিন্তু এই যে বন্টনের যে বিষয়টা, সেটা কিন্তু ক্যাপিটালিজমের যে কথা, তাদের কথা হলো যে তোমার বাবা ধনী, এই কারণ, শুধুমাত্র এই কারণেই তুমি ধনী হতে পারো না। ক্যাপিটালিজম, এই কারণেই তো কমিউনিজমে চলে যায়। ক্যাপিটাল, সরি, জি। কমিউনিস্ট যারা, কমিউনিজমের কথা বলছি, সরি, কমিউনিজমের থিওরিটার মূল যে জায়গাটা বা বক্তব্যটা বা ডিবেট যেটা করে, সেটা হলো যে তোমার বাবা ধনী শুধুমাত্র এই কারণেই তুমি ধনী হতে পারো না, তোমাকে কাজ করে ইনকাম করতে হবে। তাহলে পরে তাহলে সবাই সমান অধিকার থাকতে হবে। এই জন্য কমিউনিজমটা এরকম হুম থিওরিটা দিয়েছে। যাই হোক, হাউ ডাজ সাদাকা ডিফার ফ্রম জাকাত ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ? সম্পদ বন্টনীকরণের ক্ষেত্রে জাকাত কি সাদাকা থেকে জাকাত কিভাবে আলাদা? হুম সাদাকা এবং জাকাত কিভাবে আলাদা, বা এটা পার্থক্য কি? সাদাকা ইজ ভলান্টারি, ওয়াইল জাকাত ইজ অব্লিগেটরি। মানে সাদকা হলো ঐচ্ছিক। ভলান্টারি, ঐচ্ছিক, আর জাকাত হলো কম্পালসারি, বাধ্যতা। বাধ্যতামূলক। হোয়াট ইজ দ্য ইসলামিক টার্ম ফর ট্রেড? ট্রেডের ইসলামিক টার্মটা কি? তিজারা। তিজারা মানে ট্রেডিং। ট্রেনিং। ট্রেডিং মানে ব্যবসা, বেচা কেনা, আচ্ছা, বেচা ব্যবসা কেনা। ব্যবসা। হ্যাঁ। আচ্ছা। Which of the following practices is prohibited in Islamic trade? ইসলামিক ট্রেডে কোন, নিচের কোন জিনিসটা, কোন প্র্যাকটিসটা নিষিদ্ধ? হোর্ডিং ইসেনশিয়াল কমোডিটিস টু ইনফ্লেট প্রাইসেস। হোর্ডিং, হোর্ডিং মানে হলো, সরি, হোর্ডিং হলো মানে জমা করা, কুক্ষিগত করা। ইসেনশিয়াল কমোডিটিস মানে একদম অতি প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় পণ্য বা দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা পণ্য জমা করা বা উপযোগ করা। কুক্ষিগত করা। কি জন্য? পরবর্তীতে দাম বাড়িয়ে দেওয়ার জন্য, কৃত্রিম ভাবে, কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো। এই জিনিসটা ট্রেডিং এ নিষিদ্ধ, বেচা কেনায় নিষিদ্ধ। বেচা কেনা হবে ওপেন, মানে খোলাভাবে। এটা ওই দাম দর হবে, গুদামজাতকরণ আছে। হ্যাঁ, জি। হ্যাঁ, মানুষের চাহিদা অনুযায়ী এটা দিতে হবে। চাহিদা অনুযায়ী এটা দাম বাড়তে পারে, সেটা দাম বাড়াতে পারেন, বা আপনার মানে যদি রাজি হয়, কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করে আপনি বাজারে সব লবণ কিনে নিয়ে
তারপরে হঠাৎ করে লবণের সংকট সৃষ্টি হলো, তখন দাম, মানুষ তখন যখন অভাবে পড়লো, তখন এটার দামটা বেড়ে গেল, মানুষের কাছে এটার দাম বেড়ে গেল, তাই না? যেহেতু জি জি। এটার স্কারসিটি, মানে অভাব সৃষ্টি হয়েছে, তখন এটা মানুষের কাছে দাম বেড়ে গেল না? যখন দাম বেড়ে গেল তখন আপনি আবার লবণটা ছাড়ছেন। তো এইটা হলো হোর্ডিং। হোর্ডিং হলো এইভাবে জমা করা, এটা নিষিদ্ধ। হাউ ডাজ ইসলাম ভিউ মনোপলি ইন কমার্স? মানে ব্যবসা বাণিজ্যে মনোপলি মানে একচেটিয়া কোনো কিছু নিষিদ্ধ কেন? নিষিদ্ধ কেন? মনোপলিস আর প্রহিবিটেড অ্যাজ দে হার্ম ফেয়ার কম্পিটিশন, মানে ন্যায্য প্রতিযোগিতা, হুম, সুস্থ প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করে মনোপলিটা। একচেটিয়া বা এক নিরঙ্কুশ ক্ষমতা কারো যদি থাকে, তাহলে সরকারের যেমন নিরঙ্কুশ ক্ষমতাধর হয়ে গেলে কি হয়, স্বৈরাচার হয়ে যায়, তাই না? এইরকম। জি জি। হোয়াট ইজ দ্য ইসলামিক রুলিং অন সেলিং হারাম হারাম গুডস? মানে হারাম পণ্য বিক্রি করার উপর ইসলামিক রুলিং, মানে মানে রুলটা কি? সেলিং হারাম গুডস ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। হারাম পণ্য বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। অ্যাকর্ডিং টু কেইনেস, কেইনেস একজন ইকোনমিস্ট, ওয়াই মাইট ইনভেস্টমেন্ট নট রেসপন্ড টু এ লো রেট অফ ইন্টারেস্ট? এটা একটু হার্ড হয়ে গেছে, যাই হোক। কেনেস যে যে থিওরি, সেইটা কেন, সে থিওরি অনুযায়ী কেন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টটা রেসপন্ড করে না লো ইন্টারেস্ট রেট? কেনেসের মতে কেন ইনভেস্টমেন্ট রেসপন্ড করে না, ইনভেস্টমেন্টের পরিমাণ, ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্টের পরিমাণটা রেসপন্ড করে না লো ইন্টারেস্ট রেট? তাহলে ধরেন ব্যাংকে ইন্টারেস্ট রেটটা কমানো হলো, তাহলে ইনভেস্টমেন্টটা কি ইনভেস্টমেন্টটা কি বাড়বে না কমবে? তো বলছে যে ইনভেস্টমেন্টটা এটার সাথে রেসপন্ড করে না কেন, সেটা বলছে বিজনেস এক্সপেকটেশনস এন্ড কনফিডেন্স মে পেসিমিস্টিক। বিজনেস এক্সপেকটেশন, মানুষের, এটা হলো ওই যে একটু আগে বললাম না যে ইকোনমিক্স কি নিয়ে কাজ করে, মানুষের বিহেভিয়ার। তো মানুষের বিহেভিয়ারের বিহেভিয়ার। মধ্যে, বিহেভিয়ার মানে ব্যবহার বা আচরণ। তো আচরণের মধ্যে মানুষ যদি এটা ভাবে যে বিজনেস এক্সপেকটেশনস মানে ব্যবসার এক্সপেকটেশনটা, এন্ড কনফিডেন্স মানে ব্যবসার ক্ষেত্রে আশা এবং কনফিডেন্স মানে ব্যবসা করলে যে লাভ হবে, এবং ব্যবসার ক্ষেত্রে কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, মানুষের ব্যবসার ক্ষেত্রে আত্মবিশ্বাস মেবি পেসিমিস্টিক, তাই না? মানে নেতিবাচক যদি হয়, তাহলে পারে কি হবে, ইনভেস্টমেন্টটা হবে না। ইনভেস্টমেন্টটা মানে লো অফ ইন্টার, মানে আপনি ইনভেস্টমেন্টটা নিবেন না, তাই না? মানে কি হবে, ব্যবসা বাণিজ্যটা প্রসার ঘটবে না যদি লো ইন্টারেস্ট রেটেও আপনি লোন দেন। তাহলে পারেও যদি ব্যবসার পরিবেশ না থাকে, মানে এখানে এক্সপেকটেশন এবং কনফিডেন্স মানে একটু পরিবেশের সাথে সম্পর্কিত, যদি নেগেটিভ হয়, তাহলে এই রেট অফ ইন্টারেস্ট কমিয়েও কোনো লাভ নাই। এটাই হলো কেনেসের থিওরি। বুঝে গেল? এটা একটু হার্ড হওয়ার কথা, এখানে ভুলক্রমে ইজিতে পড়ে গেছে। এটা কি ক্লিয়ার হয়েছে? মানে এই এই শুধু এতটুকু বুঝেছেন কিনা, মানে এই স্যার, সেন্টেন্সটা বুঝেছেন কিনা? হ্যাঁ এটা বুঝেছি স্যার। তবে স্যার আচ্ছা, এই এটা নিয়ে আমাদের, পরে একটু কথা বলবো, হ্যাঁ, আর একটু পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক বলেন। আছে। এই তা কেনেস থিওরি সিলেবাসে, আর হলো ক্লাসিক্যাল থিওরি, এই দুইটা হ্যাঁ নিয়ে হ্যাঁ একটু হ্যাঁ, কথা বলতে হবে, হ্যাঁ। জি আমি জি বলবো, জি। সমস্যা নেই। ওকে। হাউ ডাজ ইসলাম এনকারেজ লফুল ট্রানজেকশনস? লফুল ট্রানজেকশনটাকে এনকারেজ করে। লফুল মানে বৈধ, আর হলো জি। লেনদেন, বৈধ লেনদেনকে আহ, উৎসাহিত করে ইসলাম। বাই প্রহিবিটিং, কিভাবে মানে কিভাবে উৎসাহিত করে, নিষিদ্ধ করে রিবা, ভাড়ার মানে এই ভাড়ার জিনিসটা কি, মানে কল্পনা প্রসূত, মানে অনিশ্চিত লেনদেন, অনিশ্চিত লেনদেন মানে জিনিস নিশ্চয়তা নাই, হতেও পারে নাও হতে পারে, লটারির মতো কিছুটা, জুয়ার কাছাকাছি। আর মেসির মানে জুয়া, ঠিক আছে? ওই যে স্পিকিউলেটিভ বললাম না, স্পিকিউলেটিভ মানে হলো কাল্পনিক, কল্পনা প্রসূত, মানে জিনিসটা নাই হতে পারে, সেটার উপর ভরসা করে আপনি যেমন এই যে ডেস্টিনি নাকি ছিল না, যে এই টাকাটা দেন ওইখানে গাছ লাগানো এমএলএম। হচ্ছে। হ্যাঁ, এমএলএম, এরকম টাইপের, যে এগুলো হলো ঘাড়া, এগুলো হলো অনিশ্চয়তা।
আপনি আসলে ব্যবসা, ইসলাম সেই ব্যবসাটাকেই এই হালাল করেছে, সেটা হলো যে যেটা সম্পদটা আপনার সামনে আছে, যে কিনছে এবং যে বিক্রি করছে তার সামনে থাকতে হবে, মানে দুইজনা এই বস্তুটা দেখে শুনে দৃশ্যমান। কিনবে, এবং হুম, দৃশ্যমান হতে হবে, ইয়েস দৃশ্যমান, টাচেবল, হ্যাঁ দৃশ্যমান, হুম, ব্যবহারযোগ্য এবং পজিশনে থাকতে হবে। আর একজনের পজিশনে থাকলে হবে না। মনে করেন যে একজনে মানে জমি আরেকজন বিক্রি করছে, বা একজনের জিনিস আরেকজন বিক্রি করছে, হ্যাঁ। জি। মনে করেন যে কি করছে, একটা সাইকেল এক জায়গায় রাস্তার ধারে দাঁড় করানো আছে, অথবা একটা গরু হুম, বা হুম। এক জায়গায় বাঁধা আছে। আপনি কি গরুটা বিক্রি করতে পারবেন একজন আরেকজনকে মালিক ছাড়া? না। এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, মনে করেন যে একজন বলল, মানে দালালের মতো, যে আমি ঠিক আছে, আমি গরুটাই আপনাকে কিনে দিচ্ছি, আমাকে এই টাকাটা দিয়ে দেন। তাহলে দেখা যাচ্ছে যে গরুটার দাম 1 লাখ টাকা। ও চিন্তা করছে যে 1 লাখ টাকা বলেছে, তাহলে আমি যে যে কিনছে সে চিন্তা করছে যে এই গরুটার দাম তো 1,20,000 টাকা হবে ইতে গেলে, মানে হাটে গেলে। তো ও 1 লাখ দিয়ে দিয়েছে। এখন কিন্তু গরুটা কিন্তু ও জানে যে ও এটা ওর না। ও এখন মালিকের সাথে কথা বলে রাজি করিয়ে তারপরে ওকে গরুটা দিবে। এই ধরনের ট্রানজেকশন করা যাবে না, কারণ আপনি কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন। পরে দেখা যাচ্ছে যে মালিক রাজি না। এখন টাকাটা কি আপনি আদায় করতে পারবেন? এই ঘাড়ার জিনিসটা কি করে, ঝগড়া সৃষ্টি করে। হ্যাঁ, এই কারণে হ্যাঁ, এটা এটা নিষিদ্ধ। The fundamental concept of economics about resources is that the resources are scarce. মানে ইকোনমিক্সের ফান্ডামেন্টাল কনসেপ্ট, মানে মৌলিক মূল ভিত্তি বা ধারণা হলো অ্যাবাউট রিসোর্সেস, মানে সম্পদ সম্পর্কে মূল ধারণাটা হলো, সম্ভব। মৌলিক ধারণা হলো রিসোর্সেস আর সীমিত। স্কেয়ার্স। হ্যাঁ, সীমিত। এইটার ব্যাপারে আবার ইসলামিক বলছে যে স্কেয়ার্স মানে কি, সীমিত, সীমিত, দুষ্প্রাপ্য। অফুরন্ত না। কি? হুম। হ্যাঁ, কি বললেন? দুষ্প্রাপ্য। দুষ না না, দুষ্প্রাপ্য না। দুষ্প্রাপ্য এটাকে সীমিত, জিনিসটা আলাদা। সীমিত হবে, দুষ্প্রাপ্য সম্পদ হলো সীমিত। মনে করেন যে ডায়মন্ড দুষ্প্রাপ্য, বা প্লাটিনাম দুষ্প্রাপ্য, ওইটা তো বেশি জিনিস। স্কেয়ার্স মানে হলো সীমিত, মানে আপনি যদি ব্যবহার শুরু করেন তাহলে শেষ হয়ে যাবে, অফুরন্ত না, মানে ব্যবহার করতে যতই ব্যবহার করতে থাকেন শেষ হবে না। ইকোনমিক্স কিন্তু সেটা বলছে না, বলছে যে স্কেয়ার্স মানে হলো সীমিত, মানে এটার ঘাটতি আছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। which refers to uncertainty and deception in Islamic economics. ইসলামিক ইকোনমিক্সে আনসার্টেনটি মানে অনিশ্চয়তা, এবং ডিসেপশন মানে ঠগানো, হ্যাঁ, বা প্রতারণা। প্রতারণাটা কি, কোনটাকে বলা হয়? এই যে আনসার্টেনটি অ্যান্ড ডিসেপশন মানে হলো এই ঘাড়া। ঠিক আছে? এইভাবে প্রতারণার শিকার হতে পারেন, এই আনসার্টেনটির মধ্যে গেলেই কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন। এই জন্য এটা নিষিদ্ধ। According to Islamic principles, man is a Khalifa, vicegerent of Allah on earth. The resources placed at his disposal are considered a trust or amana. কি বলছে ইসলামিক প্রিন্সিপাল অনুযায়ী মানুষ হলো আল্লাহ, এই পৃথিবীতে আল্লাহর খলিফা, এবং তাকে যে সম্পদ দেওয়া হয়েছে সেটা হলো আমানত হিসাবে দেওয়া হয়েছে। Who must utilize wealth according to the will of the creator, and he will be held accountable for any misuse of these resources. কাকে সম্পদ দেয়া হয়েছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এবং তাকে দায়ী করা হবে যদি সে এটা অপব্যবহার করে। কে সেটা? মানুষকে, মানুষকে দেয়া হয়েছে আল্লাহ খোদা তাআলার পক্ষ থেকে বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এবং তাকে দায়ী করা হুম। হবে যেটা যদি সে মিসইউজ করে। Who is হিউম্যান the বিং। creation of God for man? Nature. Which is the creation of God? মানে কোনটা গডের সৃষ্টি মানুষের জন্য? নেচার মানে প্রকৃতি। All resources in nature are means for man and to attain his phala, happiness in this world and in the hereafter. Hereafter মানে এই ইহকালে এবং পরকালে শান্তি পাওয়ার জন্য মানুষকে মানুষকে অল দ্য রিসোর্সেস ইন নেচার, মানে প্রকৃতির সমস্ত সম্পদ দেয়া হয়েছে।
who created resources in abundance as per the Islamic ideology. Islamic ideology অনুযায়ী রিসোর্স মানে সম্পদ অফুরন্ত দেয়া হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। To understand the Islamic worldview, which of the following should be determined first? কোনটা প্রথম আহ মানে সংজ্ঞায়িত করতে হবে বা বুঝতে হবে বা ধারণ করতে হবে ইসলামকে? ইসলামিক ওয়ার্ল্ড ভিউ, ইসলামের বিশ্বব্যাপী যে ধারণা সেটা বোঝার জন্য প্রথমে ইসলাম, ইমান, আমল এন্ড ইহসান মানে ন্যায় নীতিকতা, নৈতিকতা, এগুলো বুঝতে হবে। আমল, the first revealed word in the Quran was ইকরা or read. ইকরা মানে পড়া, পড়া। আমরা কি কোরআন পড়তে পারি? স্যার আলহামদুলিল্লাহ পড়তে পারি স্যার। কোরআন পড়ে অর্থ বুঝতে পারেন? অর্থ বুঝতে পারি না স্যার, কিন্তু কোরআন তাহলে তো তাহলে তো পড়া হলো না। আসলে আমরা যেটা পারি সেটা হলো উই ক্যান মিমিক দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য কোরআন। আমরা কোরআনের উচ্চারণ অনুকরণ করতে পারি, এটা আসলে রিসাইট পড়া করতে না। হবে। রিসাইট তো, রিসাইটও তো ওই পড়া থেকেই আসে, পড়াটাই রিসাইট। হ্যাঁ, কিন্তু হুম হুম। আমরা আসলে সেটা করতে পারি না, রিসাইটও পারি না। পড়া, রিসাইট মানে হলো আমরা রিসাইট করি কি, উচ্চারণ অনুকরণের আবৃত্তি করতে পারি। রিসাইট মানে আবৃত্তি। আবৃত্তি, তাই না? উচ্চারণ জি। অনুকরণের আবৃত্তি করতে পারি। তাহলে আমরা সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করি না, সহি শুদ্ধভাবে কোরআন কোরআন এর উচ্চারণ অনুকরণ আবৃত্তি শিখি, কোরআনের উচ্চারণ অনুকরণের আবৃত্তি শিখি। কিন্তু আল্লাহর যে হুকুম পড়ো সেটা কিন্তু আমরা শিখি না, সেটা আমরা পারি না। এই বিষয়টা বুঝতে হবে। এটা আমাদের ব্যর্থতা স্যার। হ্যাঁ, তারপরে ইন ইসলামিক ফিলোসফি জাকাত ইজ দ্য রাইট অফ পোর। জাকাত ইজ দ্য রাইট অফ পোর মানে গরিবদের অধিকার। জাকাতটা কি? গরিবদের অধিকার। এটা কিন্তু গরিবের হক দয়া না, গরিবের হক। বা হক বা রাইট, হক মানেই রাইট। হকের, রাইট। হ্যাঁ, রাইট হলো হুম হুম। হক। The profit loss sharing. The loss sharing in the Islamic banking is known as, ইসলামিক ব্যাংকে প্রফিট লস শেয়ারিং এর যে মানে টার্মটা ইউজ করা হয় সেটা হলো মুদারাবা। স্যার এই বিষয়ে আমার একটু বলেন জানার আছে আর কি স্যার। স্যার আমরা বলেন। সাধারণত মুদারাবা ক্ষেত্রে স্যার প্রফিটটা শেয়ার করি, কিন্তু লসটা শেয়ার করে স্যার ব্যাংক বা যিনি ইয়া দেয়, ক্যাপিটাল দেয়। হুম তো হুম আমি স্যার কাস্টমার বেয়ার করে। ব্যাংকের কথা না, মানে এই প্রথমে মুদারাবাটা বুঝেন, ব্যাংক বাদ দিয়ে। অর্থাৎ মুদারাবাটা কি? সাহিবাল মাল। শুধু মুদারাবাটা বলেন, স্যার ব্যাংক বাদ মুদারাবাটা দিয়ে হচ্ছে, মুদারাবাটা কি? মুদারাবা হচ্ছে স্যার প্রফিট শেয়ারিং আর কি, প্রফিট অংশীদারির শেয়ারিং। মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, প্রফিট শেয়ারিং। এখানে ঘটনাটা কি ঘটে? প্রথমে প্রফিট তো পরে আসলো, প্রথমে কি হয়, কি জি। দিয়ে শুরু হয়? এক এক পক্ষ একজন স্যার। ব্যক্তি টাকা দিচ্ছে, হ্যাঁ, আরেকজন আরেকজন শ্রম দিচ্ছে। একজন শ্রম টাকা দিচ্ছে। আর একজন শ্রম, একজনের ক্যাপিটাল হুম আর হুম। একজনের এন্টারপ্রাইজ এন্ড ম্যানেজমেন্ট। জি। একজনের বা ক্যাপিটাল এক্সপার্টিস। আর হ্যাঁ। একজন এক্সপার্টাইজ বা এন্টারপ্রাইজ, correct। তারপরে ম্যানেজমেন্ট। জি জি। তো যদি প্রফিট হয় তাহলে ভাগাভাগি হবে, আর যদি লস হয় তাহলে ক্যাপিটাল যার তার, সাহিবাল তার মালে। হ্যাঁ, সাহেবাল মালিক। এখন হ্যাঁ, এখন ব্যাংকের ক্ষেত্রে মুদারাবাদ যে সেভিংস অ্যাকাউন্ট সেইটা কার? সেই ডিপোজিটর হলো টাকা। তাহলে যদি টাকা লস হয় হচ্ছে। কার হ্যাঁ, লস হবে? ডিপোজিটরের লস হবে। ডিপোজিটর। হ্যাঁ। ক্লায়েন্টের লস। জি হ্যাঁ, জি। ক্লায়েন্টের লস হবে। জি, ঠিক আছে। আর বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের হবে আর কি স্যার। বিনিয়োগ, হ্যাঁ, মুদারাবাদ যদি বিনিয়োগ দেয় তাহলে ব্যাংকের লস হবে, এজন্য তো জি। বিনিয়োগ দেয় না। মুদারাবা সাধারণত বিনিয়োগ তো দেয়, স্যার মোদারাবা বিনিয়োগ করে না। হ্যাঁ। করে না। হ্যাঁ, এই প্রশ্নে স্যার আমার জানার যেটা জানতে চেয়েছি এটা হচ্ছে প্রফিট এন্ড লস শেয়ারিং বলা যাবে কিনা, নাকি অনলি প্রফিট শেয়ারিং বলবো? মোদারাবা। আচ্ছা আচ্ছা, এখানে তো সবসময় প্রফিট শেয়ারিং এ বলে বলে এটা। সংক্ষেপে প্রফিট, প্রফিট লস শেয়ারিং, ঠিক আছে। প্রফিট লস শেয়ারিং বা প্রফিট লসও তো শেয়ার করে। লস শেয়ার বলতে লস একজনের, এই লসটা কার? যে যে এন্টারপ্রাইজ দিচ্ছে তার কি লস নাই?
জি জি। হ্যাঁ স্যার। ওটা তো শেয়ার হচ্ছে না স্যার, ওটা আমি যেটা হ্যাঁ, বলতে তার চাচ্ছি এটা শ্রমটা হচ্ছে। লস, একজনের টাকা লস আর একজনের শ্রম লস, শ্রম সময় মেধা লস। আচ্ছা, ওই 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 সেন্সে বলা যাবে। হুম হুম। জি, ওই সেন্সে বলা যাবে। জি, এটা আমি স্যার কয়েকটা, মানে কয়েকটা শীট বা এমনি কয়েকটা সংক্ষেপে প্রফিট জায়গায়। শেয়ারিং ও বলে, হ্যাঁ, প্রফিট লস হ্যাঁ হ্যাঁ শেয়ারিং হ্যাঁ। না বলে প্রফিট স্যার শেয়ারিং ও বলে। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি আমাদেরকে যখন স্যার পড়ানো হয়েছিল, স্যার যখন আমরা ফাউন্ডেশন ট্রেনিং করি, জি। তখন আমাদেরকে বলা হয়েছিল স্যার মুদারাবা মানে হচ্ছে প্রফিট শেয়ারিং লস বিয়ারিং। প্রফিট শেয়ার করবে হচ্ছে যে মুদারিব বা সংগঠক বা উদ্যোক্তা, আর লস হুম, বেয়ার করবে সাহিবাল মাল বা রাবাল মাল, যে মানে ক্যাপিটাল আমাকে প্রোভাইড রাব্বুল করবে। মাল। জি জি তাহলে জি স্যার জি জি। এক্ষেত্রে এখানেই প্রফিট শেয়ারিং আর লস বিয়ারিং এর কথাটাই ঠিক হচ্ছে, তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, লস বিয়ারিং মানে ওই হুম। বিষয়টা হলো বেয়ার করা, বেয়ার কোনটা করি, বোঝা বহন করি তাই না, বেয়ার মানে হ্যাঁ বোঝা স্যার। বহন করি, আর ভালো জিনিস শেয়ার করি তাই না, স্যার এক সাধারণত আর কথায় কি, ধরতে গেলে তো স্যার সাধারণত। লস তো স্যার আমরাও ব্যাংকারও বহন করি। এই যে যখন প্রফিটটা কম হয় তখন আমি যে আমার শ্রমটা দিলাম, আমি উপযুক্ত মানে প্রফিটটা হুম পাচ্ছি না, হুম এটা হুম। কিন্তু এক প্রকার আমারও কিন্তু হ্যাঁ, লস। এর এক প্রকার শেয়ার, হ্যাঁ। কাস্টমারটা ফিজিক্যালি তো করছে, সে টাকা দিয়ে, মানে আমরা ফিজিক্যালি করছি ব্যাংক, আর কাস্টমার জি জি তার জি টাকার মাধ্যমে প্রফিটের মাধ্যমে কম পাচ্ছে আর কি। জি 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 জি। জি। জি ঠিক আছে স্যার। ওই লেবার্সের লস। জি স্যার ভাষা, একটু। ভাষার দিক হ্যাঁ থেকে হ্যাঁ স্যার। এটাই ঠিক যে প্রফিট শেয়ারিং অ্যান্ড লস বিয়ারিং, কিন্তু লস আসলে বিয়ারিং। মানে হ্যাঁ বিষয়টা এই অ্যাবসলিউট ঠিক কারণে আছে বলা স্যার। হয় বেয়ার করে হলো নেগেটিভ জিনিস সাধারণত, আর জি শেয়ার করে স্যার। হলো ভালো জিনিস তাই না, শেয়ার করে জি। আনন্দ পায় ভালো জিনিস, এই জন্য এটা বলা হচ্ছে। কিন্তু লসও তো শেয়ার করা যায় তাই না, এই কারণে আপনি হুম। লস জি শেয়ারিংও বলতে পারেন, প্রফিট লস শেয়ারিংও বলতে পারেন, কোনোটাই মানে মানে সঠিক না এটা বলা যাবে না, দুটাই সঠিক। হুম। জি তবে স্যার, এখানে মূল পরোক্ষভাবে তথ্যটা শেয়ারিং হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, পরোক্ষভাবে। দুইজনে পরোক্ষভাবে, হ্যাঁ, প্রফিটটা শেয়ার করা হচ্ছে, কিন্তু যখন লস হচ্ছে লসও তো শেয়ার হচ্ছে, কারণ এই লস তো, আপনি লস জিনিসটা কি, লস জিনিসটা মাইনাস তাই না, মানে আপনি জি জি লসটা বিভিন্ন রকম হতে পারে। আপনি যখন একটা ব্যবসা ইনভেস্ট করলেন, মনে করেন যে লাভ হলো না, তা আপনি কি পাবেন, আপনি কি, আপনাকে কোনো কাগজ ধরিয়ে দিয়ে বলা হবে যে এই টাকাটা লস হলো, হ্যাঁ, এক সাদা টাকা এক কাগজে লেখা হলো লস, হুম। এরকম তো না, মানে আপনি এখানে প্রফিট পেলেন শ্রম না। এবং সময়। হ্যাঁ, জি, প্রফিট, শ্রম লসটা এবং কিভাবে সময়। আপনি পাবেন, আপনি এটা জিনিসটা বুঝেন, লসটা পাবেন কিভাবে, মানে আপনি প্রফিট আপনি পেলেন না, মনে করেন যে আপনি বোনাস পেলেন না, তাহলে বোনাস যে পেলেন না, তাহলে এই না পাওয়াটা আপনি পাবেন কিভাবে, মানে না পাওয়াটাই হলো পাওয়া, বোনাস না পাওয়া। লস বুঝাতে বিয়ারিং এর পারলাম কিনা? মাধ্যমে স্যার। জি জি। হ্যাঁ, মানে লস, লস বিয়ারিং না, লস শেয়ারিংটা কিরকম, মানে লসটা আপনার যখন লস হচ্ছে তখন তো কিছুই হচ্ছে না, ব্রেক ইভেন মনে করেন, ব্রেক ইভেন, তারপরে লস মানে হলো ক্যাপিটালে হারিয়ে গেছে, তা যেটা হারিয়ে গেছে সেটা তো মানে কার হারিয়েছে, যে যে ক্যাপিটাল দিয়েছে তার, আর যে ক্যাপিটাল, শ্রম দিয়েছে ওনার। তার তো লাভ করার কথা ছিল, সে তো পেল জি না, জি। তার মানে দুইজনাই পেল না, কেউ হারালো, হারালো হলো ক্যাপিটাল হারালো, যদি একেবারে বেশি লস হয় মানে ক্যাপিটাল হারিয়ে গেছে, তাহলে ক্যাপিটাল একজন হারালো, আর একজন কি কোনো প্রফিট পেল না, মানে শ্রম হারালো, শ্রমের, শ্রম শ্রমের হারালো। মর্যাদাটা হারালো, জি এইভাবে জি, আর কি সময়। মানে শেয়ারিং মানে বললেও হবে, বেয়ারিং বললেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরের প্রশ্নে যাই। Which one of the following is the study of social science which enables people to perform their obligation to Allah and to their society? নিচের কোনটা, নিচের কোনটা হলো স্টাডি অফ সোশ্যাল সায়েন্স, এটা হলো আসলে ইকোনমি, ইসলামিক ইকোনমিক্স এর সংজ্ঞা দিচ্ছে, তাহলে ইসলামিক ইকোনমিক্সটা আবার পড়ি। ইসলামিক ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ সোশ্যাল সায়েন্স। ইসলামিক ইকোনমিক্স হলো সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট, যেটা হুইচ ইনেবলস পিপুল, যেটা মানুষকে সক্ষম করে টু পারফর্ম, পারফর্ম করার জন্য দেয়ার অব্লিগেশন, তাদের বাধ্যবাধকতা, টু আল্লাহ, আল্লাহর প্রতি তাদের বাধ্যবাধকতা পারফর্ম করতে, এবং টু দ্য সোসাইটি, এবং সমাজের প্রতি তাদের যে সমাজের। দায়িত্ব আছে সেটা পালন করতে সক্ষম করে। ইসলামিক ইকোনমিক্স, এই হলো একটা ছোট্ট সংজ্ঞা। ড্যাশ ইজ দ্য ইসলামিক টার্ম অফ ইন্টারেস্ট, ইসলামিক টার্ম অফ ইন্টারেস্ট হলো রিবা, মানে ইন্টারেস্টকে রিবা বলি আর কি, আরবিতে রিবা বলি। In Islamic banking system, the term of for insurance is takaful, which is the third source of Islamic
জুরিসপ্রুডেন্স। জুরিসপ্রুডেন্স মানে আইনশাস্ত্র। আইন। আইনশাস্ত্রের, ইসলামী আইনশাস্ত্রের তৃতীয় সোর্স কোনটা? ইজমা। The abbreviation of IDB is Islamic Development Bank. What is fiqh? Jurisprudence মানে আইনশাস্ত্র বা ফিকা শাস্ত্র, তাই না? Which one is the compulsory economic duty of the wealthy Muslims? Zakat. The voluntary alms in Islam are called sadaqah. The compulsory alms in Islam is called zakat. জাকাত। The profit and loss sharing financing in Islamic banking is called mudaraba. Is a profit and loss sharing. যেভাবেই হোক শেয়ার করে আর কি। The basis of conventional banking system is interest. The basis of conventional banking system মানে conventional banking systeমের ভিত্তিটা কি? সুদ। The basic stone of Islamic banking is মানে বেসিক ভিত্তিটা কি? ভিত্তি স্থাপন করে কোনটা দিয়ে? ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং। ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং। The term used to denote usury, usury একটা আরবি শব্দ, usury সম্ভবত আরবি শব্দ, is riba. Usury, riba, synonyms. আমরা ইজি শেষ করলাম, এরপরে আমরা মিডিয়ামে যাব। ইজিটাই মনে হলো স্যার আজকে হার্ড হয়ে গেছে। ইকোনমিক্স তো, ইকোনমিক্স আসলে তো হার্ড। ইকোনমিক্স একটা মজার সাবজেক্ট, কিন্তু এটা যদি ভালো করে বুঝেন তাহলে হ্যাঁ, সমাজের অনেক কিছুই বুঝতে পারবেন। মূল চালকের শক্তি তো ইকোনমিক্স। আসলে সমাজের বিভিন্ন এমনকি ওইটাই রাজনীতির চালকের শক্তিও ইকোনমিক্স। ইকোনমিক্সটা খুবই অবশ্যই। মজার এবং অনেক কিছু, মানে আপনার ব্রেন খুলে যাবে জি ইকোনমিক্সটা স্যার। বুঝলে। পুরো কেন্দ্রবিন্দু তো ইকোনমিক্স। জি। What is the primary goal of Islamic economics? Islamic economics এর প্রাইমারি উদ্দেশ্য কি? Achieving social justice and economic well-being through Sharia principles. এটা তো বোঝা গেল, তাই না? যেটা বোঝা যাচ্ছে, আমার মনে হয় বোঝা যাচ্ছে, সেটা আমি কিন্তু পাশ করে যাব। হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ, আবার সমস্যা হয় তাহলে আবার বলবে। Which of the জি। following is a key principle of Islamic economics? Islamic economics এর কি প্রিন্সিপালটা কোনটা? Wealth distribution through zakat. What is gharar in Islamic economics? Excessive uncertainty or speculation in contrast. এই যে gharar শব্দটা কিন্তু বারবার আসছে, এটা হলো uncertainty and speculation, মানে কল্পনাপ্রসূতা এবং অনিশ্চয়তা, অতিরিক্ত অনিশ্চয়তা। হ্যাঁ? কিছুটা আমাদের ব্যবসার ক্ষেত্রে তো কিছুটা অনিশ্চয়তা থাকে, তাই না? যে কাস্টমার আসবে কিনা, এই জিনিসটা বিক্রি হবে কিনা, সেটা আলাদা জিনিস। কিন্তু এটা অতিরিক্ত অনিশ্চয়তা, মানে কোনো মানে যেমন আপনার যদি আপনার আপনার যদি জিনিসটাই না থাকে, তাহলে এটা বেচা বিক্রির প্রশ্ন আসবে কোথা থেকে? এর মধ্যে যদি আবার লেনদেন হয়ে যায়, তাহলে আপনার টাকাটা আদায় হবে কিভাবে? এগুলো হলো অতিরিক্ত অনিশ্চয়তা, এগুলো হলো গাড়া। কিন্তু আপনি একটা ব্যবসা শুরু করলেন, ব্যবসাটা আশা করলেন যে ব্যবসাটা হতে পারে, আবার ব্যবসাটা লসও হতে পারে, তাই না? এইটা কিছুটা অনিশ্চয়তা বা রিস্ক, এটা হলো রিস্ক। আনসার্টেনটি আর রিস্ক এর মধ্যে পার্থক্য আছে। আনসার্টেনটি মানে একেবারেই কোনো নিশ্চয়তা নাই, কোনো এটার কোনো ভিত্তি নাই। কিন্তু রিস্কটা হলো যে কিছুটা রিস্ক আছে, যেমন জিনিসটা বিক্রি নাও হতে পারে, আবহাওয়ার কারণে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, এরকম অনেক কিছু থাকে। হোয়াট ইজ দ্য স্কোপ অফ ইসলামিক ইকোনমিক্স? ইসলামিক ইকোনমিক্স এর সুবিধাগুলো কি কি? ইট কাভার্স অল অ্যাসপেক্টস অফ ইসলামিক ইকোনমিক লাইফ। এটা ইকোনমিক লাইফের সব কিছুকে কভার করে, ইনক্লুডিং প্রোডাকশন, উৎপাদন, ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে কি? মানে বিতরণ, অ্যান্ড কনজাম্পশন, এবং ভোগ। হুম। আচ্ছা, আমাদের তো এই সবাই ঢুকছে না, কারণ কি? 44 জন, মোটামুটি আমার হিসেবে 57 বা 60 জন ছাত্র। এরা স্যার এসা 44 হচ্ছে জন। ছুটিতে বাড়ি থেকে হ্যাঁ। আজকে বৃহস্পতিবার তো সেজন্য ও আচ্ছা আচ্ছা। অনেকে অনেকে বাড়ি যাচ্ছে গাড়ির মধ্যে। ও, গাড়ির মধ্যে, গাড়ির মধ্যে তো নেটওয়ার্ক নাই নাকি? আচ্ছা।
তাহলে নেটওয়ার্ক মাঝে মাঝে চলে যাচ্ছে মনে হয়, এই জন্য ঢুকছে বেরোচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য স্কোপ অফ ইসলামিক ইকোনমিক্স? ইসলামিক এটা হলো ইকোনমি। what is the role of profit sharing in Islamic economics? ইসলামিক ইকোনমিক্সে প্রফিট শেয়ারিং এর ভূমিকাটা কি? It is a key principle that replaces interest based financing. ইন্টারেস্ট বেসড ফাইন্যান্সিং কে রিপ্লেস করে, মানে এটার স্থানে এই প্রফিট শেয়ারিংটা বসিয়ে দেয়। এটাই হলো কি প্রিন্সিপাল। স্থলাভিষিক্ত হয়, তাই না? ইন্টারেস্ট বেসড সিস্টেমের ওপর স্থলাভিষিক্ত হয় কোনটা? প্রফিট শেয়ারিং। Which of the following is a characteristic of an Islamic economic system? ইসলামিক ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্যগুলোর মধ্যে নিচের কোনটা? Ethical and socially responsible practices. What does Islamic economics aim to balance? কোনটা ব্যালেন্স করতে চাই ইসলামিক ইকোনমিক্স? ইন্ডিভিজুয়াল নিডস অ্যান্ড সোসিয়েটাল ওয়েলবিং, নিজের প্রয়োজন এবং সমাজের কল্যাণ, নিজের প্রয়োজন এবং সমাজের কল্যাণের মধ্যে ব্যালেন্স করতে চায়, মানে ভারসাম্য সৃষ্টি করতে চায়। Which of the following is an example of an economic law? ইকোনমিক ল এর একটা উদাহরণ নিচের কোনটা? ল অফ এ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আচ্ছা, মার্জিনাল ইউটিলিটি, ইউটিলিটি, এই যে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এটার মানে কি? বা এটার আইন এখানে বলছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এটা কি নিচের কোনটা ইকোনমিক ল এর একটা উদাহরণ? বিভিন্ন ইকোনমিক ল আছে, তার মধ্যে একটা ল হলো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এটা কেমন উদাহরণ দিয়ে আমি বুঝাই, হ্যাঁ? মনে করেন যে আপনার খিদা খিদা পেয়েছে, তো আপনি এক পিস কেক খেলেন, হ্যাঁ? তারপরে আরেক পিস কেক কিনে খেলেন, এক পিস কেক খেলেন, তারপর আরেক পিস কেক কিনে খেলেন। তাহলে পরে এই যে আহ, প্রথম পিস যে খেলেন সেখানে আপনার স্যাটিসফ্যাকশন বা তৃপ্তিটা, দ্বিতীয় যখন খাবেন তখন স্যাটিসফ্যাকশন বা তৃপ্তিটা কমে যাবে। তো প্রতি ইউনিটে যে আপনার স্যাটিসফ্যাকশনটা কমছে, এইটাই হলো এবং এক সময় এটা জিরো হয়ে যাবে, বলবেন যে আর খাবো না, তাই না? এটাই হলো ল অফ ডিমিনিশিং, মানে ডিমিনিশিং মানে কমে যাওয়া, অফ মার্জিনাল ইউটিলিটি, মানে প্রতিটা, এই যে মার্জিনাল মানে মার্জিন, প্রতিটা মার্জিন মানে প্রতিটা ইউনিটে একটা মার্জিন করে কমে যাবে, মানে মার্জিনাল দিকে চলে যাবে, আস্তে আস্তে মার্জিনের দিকে যাবে, মানে শেষের দিকে চলে যাবে, মানে সেটাই হলো এই ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ল। ইউটিলিটি। স্যার এটা কিভাবে মানে ইসলামিক ল এর সাথে কিভাবে রিলেটেড? ইসলামিক ল এর সাথে না, এর মধ্যে কিছু ইকোনমিক লটাও তো আপনাকে বুঝতে হবে, মানে শুধু আচ্ছা, ইকোনমিক্স অনলি। ইকোনমিক্স না হ্যাঁ, হ্যাঁ। বুঝলে তো আপনি ইসলামিক ইকোনমিক্স বুঝতে পারবেন না। হ্যাঁ এটা স্যার, জাস্ট এটা ইকোনমিক ল। আসলে অনেকটা উপযোগ নিঃশেষ হয়ে যাওয়াটাকে হ্যাঁ, স্যার বোঝাচ্ছে। হ্যাঁ, একটা হ্যাঁ, এই দ্রব্যের উপযোগ ইউটিলিটির মানে আমরা বাংলায় ভোগ হলো করতে করতে, উপযোগ, হ্যাঁ স্যার, উপযোগ, হ্যাঁ স্যার, উপযোগ, উপযোগ হ্যাঁ। নিঃশেষ হয়ে যাওয়াকে। উপযোগ স্যার নিঃশেষ আপনার হয়ে প্রতি যাওয়া। রিকোয়েস্ট থাকবে স্যার, আমাদের জিনিসগুলো স্যার এমন ভাবে ক্লিয়ার করে দিবেন যাতে সেম কোয়েশ্চেন না আসলেও কাছাকাছি কোয়েশ্চেন আসলেও যাতে স্যার আমরা হ্যাঁ, হ্যাঁ, বেসিকটা হ্যাঁ, আমাদের অবশ্যই, ক্লিয়ার অবশ্যই। থাকে স্যার, আমরা যাতে হ্যাঁ, আনসারটা করতে পারি স্যার। জি, 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 আমি ঠিক আছে চেষ্টা স্যার, করছি। থ্যাংক ইউ স্যার। আপনার যে কনফিউশন হওয়ার সাথে সাথে জিজ্ঞেস করবেন, হ্যাঁ? জি স্যার, জি স্যার। How does Islamic economic system address income inequality? Islamic economics হাউ ডাজ ইসলামিক ইকোনমিক সিস্টেম অ্যাড্রেস, কিভাবে ইসলামিক ইকোনমিক সিস্টেমটা অ্যাড্রেস করে, মানে বুঝায় ইনকাম ইনইকুয়ালিটি, মানে ইনকামের ইনইকুয়ালিটি মানে অসমতাটাকে কিভাবে আহ, মানে ই করে, হ্যান্ডেল করে আর কি। অ্যাড্রেস মানে হ্যান্ডেল করে আর কি। তো কিভাবে হ্যান্ডেল করে? অ্যান্ড ইনহেরিটেন্স ল, তিনটা জিনিস, তাই না? জাকাত দেওয়া, সাদকা দেওয়া, মানে জাকাত দেওয়া হলো অব্লিগেটরি, সাদকা হলো অপশনাল, আর ইনহেরিটেন্স ল আছে যেটা হলো যে মানে কেউ মারা গেলে তার ওয়ারিশানরা সম্পদ ভাগাভাগি করে পাবে। উত্তরাধিকার এইভাবে সূত্রে। করে সম্পদের একটা বন্টন উত্তরাধিকার সূত্রে পাবে। তাহলে পারে এইভাবে সম্পদটা বন্টন হচ্ছে না, রি বন্টন হচ্ছে না, তাহলে পরে রিডিস্ট্রিবিউশন হচ্ছে জাকাতের মাধ্যমে। অনেকে বেশি ইনকাম করছে, তাহলে সে জাকাতের মাধ্যমে গরিবদের দিচ্ছে, আবার সাদকা দিচ্ছে। আর হলো একজন মানুষের অনেক ধনী, তার পরিবারের যারা আছে যারা বেঁচে আছে তারা আবার ওই সম্পদটা পাচ্ছে। তাহলে এইভাবে করে ইনকাম ইনইকুয়ালিটিটা, মানে এই যে
একজন দেখা যাচ্ছে অনেক ইনকাম করলো, হ্যাঁ, আর একজন খুব কম ইনকাম করছে, তাহলে এইটার মধ্যে অসমতা, এই অসমতা কিছুটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে এই জাকাত, ব্যালেন্স সাদকা, করতে হবে। ইনহেরিটেন্স ল। ব্যালেন্স, কিছুটা ব্যালেন্স করে, মানে পুরোপুরি সমান করে না, ব্যালেন্স করে, মানে কমিউনিজমের মতো একদম সমান, কারো কোনো সম্পদ নাই, সব সমান, এরকমও না, মানে সম্পদ অর্জনের স্বাধীনতা আছে, কিন্তু কিছুটা ব্যালেন্স করে, যাতে করে ধনী আরো ধনী না হয়ে মাঝামাঝি অবস্থায় থাকে, আর গরিব একেবারেই গরিব না হয়ে আবার মাঝামাঝি অবস্থায় থাকে। এই হোয়াট ইজ দ্য রোল অফ ওয়েলথ ইন দ্য ইসলামিক ইকোনমিক সিস্টেম? ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে সম্পদের ভূমিকাটা কি? সম্পদ, ওয়েলথটাকে ইসলামিক ইকোনমিক্সে বলা হয় ওয়েলথ ইজ এ ট্রাস্ট ফ্রম আল্লাহ। মানে আপনাকে ওই যে একটা আমানত দেয়া হলো সম্পদ, সম্পদটা আমানত হিসাবে দেয়া হলো, অ্যান্ড শুড বি ইউজড, এটা ব্যবহার করা উচিত ফর সোসিয়েটাল ওয়েলফেয়ার, সামাজিক কল্যাণে। ইন্ডিভিজুয়াল নিডস, এখানে অবশ্যই একটু ইন্ডিভিজুয়াল নিডস হবে, ইন্ডিভিজুয়াল নিডস অ্যান্ড সোসিয়েটাল ওয়েলফেয়ার, এটা অবশ্যই কিছু একটু আগেই আলোচনা করা হয়েছে। হোয়াট ইজ দ্য কি অবজেক্টিভ অফ অ্যান ইসলামিক ইকোনমিক সিস্টেম? কি অবজেক্টিভ, এটা কি? ইসলামিক ইকোনমিক সিস্টেমের কি অবজেক্টিভ, মানে মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হলো অ্যাচিভিং সোশিও ইকোনমিক জাস্টিস, আর্থ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অ্যান্ড ইকুইটেবল ওয়েলথ ডিস্ট্রিবিউশন, মানে ন্যায়সঙ্গত সম্পদ বন্টন, সম্পদের সুবন্টন বা সুষ্ঠু বন্টন, এটা নিশ্চিত করা, এটা হলো আসল উদ্দেশ্য ইসলামিক ইকোনমিক সিস্টেমের। Which of the following best reflects the relationship between Islam and socialism? ইসলাম এবং সোশিয়ালিজমের মধ্যে একটা সম্পর্ক কি, নিচের কোনটা একটা সম্পর্ক নির্দেশ করে? এটা হলো ইসলাম অপোজেস, মানে দ্য কমপ্লিট স্টেট কন্ট্রোল অ্যাডভোকেটেড বাই সোশিয়ালিজম, মানে সোশিয়ালিজম যে অ্যাডভোকেট, মানে সোশিয়ালিজম এবং কমিউনিজম কাছাকাছি জিনিস, হ্যাঁ, একই জিনিস। অ্যাডভোকেটেড বাই সোশিয়ালিজম, সোশিয়ালিজম কি করে যে সম্পদ কে নিয়ন্ত্রণ করবে, সম্পূর্ণভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, কিন্তু ইসলাম এটার বিরোধিতা করে। সুতরাং সোশিয়ালিজমের সাথে ইসলামের সম্পর্কটাই হলো বিরোধিতার সম্পর্ক। কোন ক্ষেত্রে? যে রাষ্ট্র নিয়ন্ত্রণতে হবে, কিন্তু আবার আহ, কিন্তু আহ, ই আহ, আরেকটা কি থিওরি আছে, যেটা হলো পুঁজিবাদ। ক্যাপিটালিজমের সাথে কি মিল আছে? ক্যাপিটালিজম হলো সম্পদ অর্জনের স্বাধীনতা দেয়, কিন্তু পূর্ণ স্বাধীনতা দেয়, কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু ইসলাম হলো রেস্ট্রিকশন দেয়, পূর্ণ স্বাধীনতা না পূর্ণ স্বাধীনতা দেয় কিন্তু সাথে রেস্ট্রিকশন থাকে, ওই যে জাকাত আরোপ করা হয়েছে, তাই না? এইটাই। এবং হারাম উপায়ে ইনকাম করা যাবে না, এটাও একটা রেস্ট্রিকশন। which is the primary guidance for consumption in Islam? ইসলামে কোন পণ্য ভোগ বা ভোগের যে গাইডলাইনটা কি, প্রাইমারি গাইডলাইনটা কি? ভোগের প্রাইমারি গাইডলাইনটা কি? অ্যাভয়েড এক্সট্রা ভেজেন্স মানে অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া বা বিরত থাকা, এক্সট্রা ভেজেন্স মানে অতিরিক্ত বিলাসিতা বা অতিরিক্ত খরচ, এক্সট্রা ভেজেন্স মানে অতিরিক্ত বিলাসিতা বা অতিরিক্ত খরচ, হ্যাঁ, বা বাড়াবাড়ি। অ্যান্ড কনজিউম করা হোয়াট ইজ হালাল, হালাল কনজিউম করতে হবে, আর হালালটাও যদি অতিরিক্ত হয়ে যায় সেটা কিন্তু নিষিদ্ধ, অতিরিক্ত করা যাবে না, যতটুকু প্রয়োজন, সীমিত, সীমিত বা পরিমিত হতে হবে, পরিমিত হালাল পণ্য বা পণ্য বা হালাল জিনিস ভোগ করতে হবে। Which of the following is prohibited haram activity in production according to Islam? ইসলামের মতে হারাম অ্যাক্টিভিটিটা, প্রোডাকশনের ক্ষেত্রে হারাম অ্যাক্টিভিটিটা নিষিদ্ধ, হ্যাঁ। Which of the following is prohibited, নিচের কোনটা নিষিদ্ধ, কোন অ্যাক্টিভিটিটা? প্রডিউসিং অ্যালকোহল অর আদার হার্মফুল সাবস্টেন্সেস, অ্যালকোহল এবং অন্যান্য হার্মফুল মানে ক্ষতিকর সাবস্টেন্সেস উপাদান উৎপাদন করা নিষিদ্ধ। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ওয়েলথ ডিস্ট্রিবিউশন ইন ইসলাম? ইসলামে সম্পদ বিতরণের প্রাইমারি অবজেক্টিভ, প্রাইমারি উদ্দেশ্যটা কি? প্রমোটিং ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইরিডিকেটিং পভার্টি,
মানে প্রমোট করছে, মানে এটা প্রচার করছে বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, মানে সম্পদের সুষ্ঠু বন্টন এবং দারিদ্র্যের মূল উৎপাটন করা, এইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কে করে? ইসলাম ওয়েলথ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। হাউ ডাজ জাকাত কন্ট্রিবিউট টু ওয়েলথ ডিস্ট্রিবিউশন ইন ইসলাম? জাকাত কিভাবে ইসলামের ওয়েলথ ডিস্ট্রিবিউশনে কন্ট্রিবিউট করে, মানে উপকার করে? ইট রিডিস্ট্রিবিউটস, এটা রিডিস্ট্রিবিউট করে মানে পুনঃ বন্টন করে, ওয়েলথের পুনঃ বন্টন করে ফ্রম রিচ টু দ্য পোর, মানে গরিব থেকে ধনী থেকে গরিবের কাছে, বা নিডি মানে অভাবীদের কাছে। What is the Islamic view on the concentration of wealth? সম্পদের কেন্দ্রীয় কনসেন্ট্রেশন, মানে মানে কুক্ষিগত করা, সম্পদ কুক্ষিগত করার ব্যাপারে ইসলামের ভিউটা কি? সম্পদ, ইট ইজ ডিসকারেজড অ্যাজ ইট ক্রিয়েটস ইনইকুয়ালিটি অ্যান্ড সোসিয়েটাল ইমব্যালেন্স। মানে সম্পদ যে একজনের কাছে বা একটা গ্রুপের কাছে বা একটা অল্প সংখ্যক মানুষের কাছে সম্পদ যদি কুক্ষিগত হয়ে যায়, তাহলে পারে সমাজে ইমব্যালেন্স সৃষ্টি হবে এবং ইনইকুয়ালিটি সৃষ্টি হবে, অসমতা সৃষ্টি হবে। এজন্য এটাকে ডিসকারেজ করে। হোয়াট ইজ দ্য প্রাইমারি প্রিন্সিপল অফ ট্রেড ইন ইসলাম? ইসলামে ট্রেডের প্রাইমারি প্রিন্সিপলটা কি, মানে ট্রেডিং মানে বেচা কেনার প্রাইমারি প্রিন্সিপলটা কি? ট্রেড মাস্ট ইনভলভ, ট্রেড মানে বেচা কেনা অবশ্যই ইনভলভ হতে হবে ফেয়ার ডিলিংস, মানে ফেয়ার মানে ন্যায্য ডিলিংস এবং ন্যায্য লেনদেন। ফেয়ার ডিলিংস মানে ন্যায্য লেনদেন। অ্যান্ড অ্যাভয়েড ডিসিট, এবং প্রতারণা এড়িয়ে যেতে হবে, প্রতারণা করা যাবে না। What does Islam say about profit making in trade? বেচা কেনার মাধ্যমে লাভ করা বা উপার্জন করার ক্ষেত্রে ইসলাম কি বলে? প্রফিটস মাস্ট বি আর্ন, মানে লাভ করতে হবে, লাভ উপার্জন করতে হবে ইথিক্যালি মানে নৈতিকভাবে, সততার সাথে, অ্যান্ড ফেয়ারলি ন্যায্যভাবে, উইদাউট এক্সপ্লয়টেশন জুলুম না করে। What is the ruling on honesty in trade according to Islam? ইসলাম মতে ব্যবসা বাণিজ্যে বা বেচা কিনায় অনেস্টিটা, হোয়াট ইজ দ্য রুলিং অন, রুলিং মানে হলো নিয়ম, অনেস্টি সততার ক্ষেত্রে কি নিয়ম? ব্যবসা বাণিজ্যের সততার ক্ষেত্রে কি নিয়ম? অনেস্টি ইজ ম্যান্ডেটরি, নিয়মটা হলো অনেস্টি ইজ ম্যান্ডেটরি, অনেস্টি হলো কম্পালসারি বাধ্যতামূলক, অ্যান্ড ডিসিট ইজ ফরবিডেন মানে প্রতারণাটা নিষিদ্ধ। হোয়াট ইজ ঘারার and how does it relate to what is gharar and how does it relate to Islamic trade? Islamic trade এর সাথে ঘারারের সম্পর্কটা কি? Excessive uncertainty and speculation which is prohibited. ঘারার মানে হলো excessive uncertainty and speculation, এটা নিষিদ্ধ। Which of the following is a requirement for a valid trade contract in Islam? মিউচুয়াল কনসেন্ট বিটুইন বায়ার অ্যান্ড সেলার, মানে বায়ার এবং সেলারের মধ্যে মিউচুয়াল কনসেন্ট মানে সম্মতি হতে হবে, মিউচুয়ালি সম্মতি হতে হবে, এটা হলো কন্ট্রাক্ট। হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ মানি ইন ইসলাম? মানি ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ অ্যান্ড ডাজ নট হ্যাভ ইন্ট্রিনসিক ভ্যালু। ইসলামে মানির প্রিন্সিপালটা কি বলা হয়, মানিকে কি বোঝানো হয়? মানিকে বলা হয় মিডিয়াম অফ এক্সচেঞ্জ অ্যান্ড ডাজ নট হ্যাভ ইন্ট্রিনসিক ভ্যালু, মানে নিজস্ব কোনো ভ্যালু নাই, স্বকীয় কোনো মূল্য নাই, স্বকীয় কোনো মূল্য নাই মানে অন্তর্নিহিত কোনো মূল্য এটার নাই, এটাকে পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না মানিকে। ইন ইসলাম হোয়াট ইনশিওরস ইথিক্যাল ইউজ অফ মানি? মানির ইথিক্যাল ইউজটা কি, কিভাবে হয়? অ্যাডহিয়ারিং টু শরিয়া প্রিন্সিপলস সাচ অ্যাজ অ্যাভয়েডিং রিবা এবং ঘাড়া, রিবা এবং ঘাট থেকে দূরে থাকতে হবে। অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইকোনমিস্ট হোয়াট ডিটারমাইন্স দ্য রেট অফ ইন্টারেস্ট? ক্লাসিক্যাল ইকোনমিস্টের মতে কোনটা ইন্টারেস্ট রেটটাকে বোঝায়, ইন্টারেস্ট রেটটাকে ডিটারমাইন করে? ক্লাসিক্যাল ইন্টারেস্ট রেটটাকে ডিটারমাইন করে ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বলছে দে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফর লোনেবল ফান্ডস, দে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফর লোনেবল ফান্ডস, মানে আপনি ব্যাংকে যদি ডিপোজিট রাখেন
এই ইকোনমিস্টের মতে ডিপোজিটটা হলো মানে তাহলে লোনেবল ফান্ডস হলো মানে ডিপোজিটটা আসলো, তাহলে এই লোনেবল ফান্ডটা সাপ্লাই সাপ্লাই এবং এইটা গ্রহণ করার মানুষ থাকতে হবে, মানে এই লোন নেওয়ার মানুষ চাহিদা থাকতে হবে। এই চাহিদা এবং সাপ্লাই এই দুইটাই নির্ধারণ করে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, আমি এটা এটা তো আপনারা দেখতে পাচ্ছেন তাই না? এই যে একটু নোট করা আছে ইকোনমিক্স। হ্যাঁ, আচ্ছা, এইটা দেখেন যে এই যে কম্পারিজনটা ক্লাসিক্যাল ভিউ অ্যান্ড কেনিসন ভিউ। ইন্টারেস্ট বেস সেভিংস, এই ক্লাসিফাই ইন্টারেস্টটা নির্ভর করে ক্লাসিক্যাল ভিউ অনুযায়ী সেভিংস এবং ইনভেস্টমেন্টের উপর, সেভিংস এবং ইনভেস্টমেন্টের উপর। হ্যাঁ, আর কেনেসান ভিউটা হলো আরো ব্যাপক করার চেষ্টা করছে লিকুইডিটির ওপর, মানে বাজারে লিকুইডিটিটার, বাজারে মানি সাপ্লাই কেমন, বাজারে লিকুইডিটির চাহিদা কেমন। হ্যাঁ, লিকুইডিটি প্রিফারেন্স মানে হলো লিকুইডিটি মানে কেমন, অবস্থা কেমন, মানে তারল্য তারল্যটা কেমন, মানুষের হাতে টাকা কেমন আছে, এবং মানি সাপ্লাইটা কেমন আছে, মানে টাকা কেমন, সাপ্লাইটা কেমন আছে, এবং এই যে প্রিফারেন্স মানে হলো চাহিদাটা কেমন, মানে মানুষ কেমন চাচ্ছে। এই জিনিসটার উপর কেনিসন লটা নির্ভর করে। আর সেভিংস এবং ইন্টারেস্টের উপর যদি সংজ্ঞাতে যান, সময় কম, আচ্ছা এইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে এখানে হলো এই যে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল এটা বলছে ইন্টারেস্ট রেটটা সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে একটা সম্পর্ক নির্ভর করে। ফাংশন, এই যে ফাংশন দিয়ে বোঝানো হয়েছে সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে একটা সম্পর্ক, আহ সম্পর্কের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয় ইন্টারেস্ট রেটটা। এটা ক্লাসিক্যাল। আর কেনেসন বলছে, কেনেসনটা হলো লিকুইডিটি প্রিফারেন্স, মানে তারল্যের চাহিদা এবং মানি সাপ্লাই বাজারে, এটা কিন্তু বাজারে তাই না? এই আর কি মোটামুটি এতটুকুই বুঝে থাকেন। আহ এটা নিয়ে এখন প্রশ্ন, যেহেতু সিলেবাসে আছে, কিন্তু কেনেসান সিলেবাসে আছে, এই কারণে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। আচ্ছা, এক- এটা তো গেল। According to classical economists, which what determines the rate of interest, the supply and demand for loanable funds. What does the term gharar mean in Islamic finance? Uncertainty and ambiguity in contracts. Why gharar prohibited in Islam? It involves ambiguity which can lead to disputes, মানে ঝগড়াঝাটি সৃষ্টি করে। Which of the following is an example of gharar in Islam in financial transactions? Selling an item that the seller does not own. Selling an item that seller does not own, মানে সেলার যে বিক্রি করছে তার অধীন, তার মালিকানাধীন না, এরকম একটা সম্পদ বিক্রি করা, এটাও একটা ঘাড়। মেসির ইন ইসলামিক ফাইন্যান্স, মেসির মানে গ্যামলিং অর গেমস অফ চান্স। Which of the following best illustrates a gharar free contract? A trade where buyer and seller clearly understand the terms, clearly understand the terms. A trade where buyer and seller clearly understand the terms. এটা হলো ঘাড়ার ফ্রি কন্ট্রাক্ট। আচ্ছা, বাইং এ হাউস ফর এক্সাম্পল 450,000 to be paid installment over 5 years is a permissible arrangement, মানে এখানে বলছে যে 4,50,000 টাকার একটা বাড়ি 5 বছরের ইনস্টলমেন্টে যদি কেউ দেয় তাহলে এটা বৈধ কিনা? হ্যাঁ, বৈধ। তবে বৈধ না কখন? যখন এই যে অতিরিক্ত সময় যা নিচ্ছে এই সময়ের জন্য যদি দামটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বৈধ না, এটা মনে রাখবেন। তাহলে সুদ হয়ে যাবে কিন্তু। According to Sharia, anything that has economic value is considered wealth. Offer and acceptance are essential attributes মানে বৈশিষ্ট্য of a contract, and if they are missing, যদি তারা না থাকে, মানে অফার এবং অ্যাকসেপ্টেন্স যদি না থাকে, then the contract is considered void or বাতিল। One of the core aims or objectives, maqsid of Sharia, is the preservation of wealth or mal. মানে শরিয়ার একটা লক্ষ্য হলো সম্পদকে রক্ষা করা।
In a sale transaction under Islamic commercial law, the result is immediate and leads to an absolute transfer of ownership. মানে এই যে যে কোনো একটা ট্রানজেকশনে বস্তুর আলটিমেট অ্যাবসোলুট ট্রান্সফার হবে, ওনারশিপের অ্যাবসোলুট ট্রান্সফার হবে, কোনো প্রকার এখানে ধারার বা অনিশ্চয়তা থাকবে না, বা কোনো প্রকার সন্দেহ থাকবে না। Economics is the social science that studies the allocation of scarce resources to satisfy unlimited wants. মানে মানুষের মানে অপরিমিত চাহিদাকে ফুলফিল করার জন্য স্কেয়ার্স মানে সীমিত সম্পদের বন্টন, এটাই হলো ইকোনমিক্স। বন্টন, এটার পড়াশোনাটাই ইকোনমিক্স স্টাডি। Islamic economics is a social science that studies the economic problems of people imbued with the values of Islam. হ্যাঁ, ইসলামিক ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স। ইসলামিক ইকোনমিক্স একটা সোশ্যাল সায়েন্স যেটা স্টাডি করে ইকোনমিক প্রবলেম অফ পিপল, মানে মানুষের ইকোনমিক প্রবলেম, যেটা যেটা ইমবিউড উইথ দ্য ভ্যালুস অফ ইসলাম, যেটা জড়িত হয়ে থাকে। ইমবিউড মানে জড়িত হয়ে থাকে, মানে সম্পর্কিত হয়ে থাকে ইসলামের ভ্যালুস কে নিয়ে কাজ করে আর কি। Which is the place of accountability where the outcomes of all deeds, including economic activities, are received in the eternal life. আখিরা, এখানে বলছে যে কোথায় হিসাব নেওয়া হবে আপনি আপনি যে কাজ করেছেন সেটার, এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস যে করেছেন সেটার, আর রিসিভড ইন দ্য ইটার্নাল লাইফ। কোথায় সেটা? আখিরা, তাই না? আখিরা। Which type of well-being is essential for leading a good life, fulfilling socio-economic obligations in this world, attaining the home of the hereafter? Economic. The well-being মানে আখিরাতের কল্যাণ, ইহকালের কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরা, এটাই বলছে যে আখিরাতের মানে কোন জিনিসটা দুনিয়া এবং আখিরাত উভয়ের কল্যাণের কাজ করে। কোন ওয়েলবিং, কোন ওয়েলবিংটা, কোন টাইপের ওয়েলবিং? মানে ইকোনমিক ওয়েলবিং, তাই না? Why resources in the eye of man are scarce or limited? কেন রিসোর্স মানে সম্পদকে সীমিত মনে হয়, মানে ঘাটতি আছে মনে হয়? Due to lack of means to reach these resources. আমাদের হাতিয়ার নাই অথবা আমরা সুযোগ নাই ওই সম্পদটাকে আহরণ করার, মানে আমাদের অ্যাবিলিটিটার অভাব, এটার কারণ। Which of the following is defined as a set of implicit and explicit assumption about the origin of the universe as well as the nature and purpose of man, not only in this world but in the hereafter as well? ইসলামিক ইকোনমিক্স মানে কোনটা, মানে ইসলামিক ইকোনমিক্স এর একটা সংজ্ঞা দিয়েছে এখানে, যে ইহকালীন এবং পরকালীন স্বার্থে সম্পদের একটা মানুষ সম্পদ এবং এই যে ন্যাচারের বা ইউনিভার্স, এইখানে এইটার ব্যবহার করবে এবং এটাতে দুনিয়া এবং আখিরাত উভয়ই কল্যাণ প্রাপ্ত হবে। To seek knowledge is a holy duty and is obligatory on every Muslim, male and female. The idea of socialism emerged as a repercussion against the evils of capitalism. আচ্ছা, এই যে সোশিয়ালিজমটা গড়ে উঠেছিল কি প্রতিক্রিয়া, রিপারকাশন মানে প্রতিক্রিয়া, প্রচন্ড প্রতিক্রিয়া এগেনস্ট দ্য ইভিলস অফ ক্যাপিটালিজম, ক্যাপিটালিজমের অকল্যাণ থেকে, অকল্যাণের প্রতিক্রিয়া হিসেবে ইমার্জ মানে উত্থিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল দ্য আইডিয়া অফ সোশিয়ালিজম। The in Islamic order, the priority of production, production মানে উৎপাদনের প্রায়োরিটিটা দেওয়া হয়, ডিটারমাইন করে কিসের দ্বারা? রিকোয়ারমেন্ট অফ সোসাইটি, সমাজের যেটা যতটুকু প্রয়োজন ততটুকু উৎপাদন করতে হবে। The term usurer মানে যারা সুদের ব্যবসা করে, আর হিস্টোরিক্যালি ইউজড অ্যাজ এ সিনোনিম ফর হুইচ অফ দ্য ফলোইং, মানে জুসদেরকে মানে ইহুদিদেরকে উশারার বলা হয় কারণ তারা সুদের ব্যবসা করে। What was the earliest form of economic practice in the world? বিশ্বে সবচেয়ে পুরনো ইকোনমিক প্র্যাকটিস কোনটা? বার্টার সিস্টেম, মানে একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্য, মানে গমের বদলে ধান, এরকম।
The headquarters of Islamic Development Bank is Jeddah. Leading a good life requires both economic and non-economic well-being. মানে ভালো একটা জীবনযাপন করার জন্য ইকোনমিক এবং নন ইকোনমিক ওয়েলবিং মানে কল্যাণ দরকার হয়, অর্থনৈতিক এবং অর্থনৈতিক দুটারই কল্যাণ প্রয়োজন হয়। The number of heirs of জাকাত is 8, মানে জাকাতের প্রাপ্ত মানে জাকাত প্রাপ্ত হওয়ার অধিকার 8 শ্রেণীর লোকের আছে। Islamic banking activity has that is consistent with the principle of Sharia. ইসলামিক ব্যাংকিংটা শরিয়া অনুসারে চলে, কনসিস্টেন্ট মানে সম্মতি, শরিয়া সম্মতি অনুযায়ী চলে। Profit loss sharing financing is known in Islamic concept by the term mudaraba. Fakir and miskin are entitled to receive a share from which of the following types of tax? Zakat. The legal system of Islam is called Sharia. What is the word meaning fiqh? Islamic jurisprudence. Ain Shastro. Public treasury in Islam is known as Baitul Mal. The name given by the system of exchange of goods for goods, এটা হলো বার্টার বলে, মানে একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্য, বার্টার। What Islam aims at by the abolition of riba? রিবার অ্যাবলিশন মানে রিবার মূলোৎপাটন করে কোনটা প্রমোট করতে চায়? প্রমোশন অফ চ্যারিটি। মানে একজন লোক বিপদে পড়েছে, তাকে আপনি সাদকা করতে পারেন, দান করতে পারেন, কিন্তু সুদে লোন দিয়ে মহাজনরা কি করতো, তার আরো যা সামান্য ভিটা আছে, ভিটা বাড়ি আছে, সামান্য জমি আছে, সেগুলো আত্মসাৎ করতো। তো সেই জন্য অ্যাবলিশন অফ রিবার বদলে কি প্রমোশন অফ চ্যারিটি। হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ জাকাত? জাকাতের লিটারাল মিনিং হলো, আভিধানিক অর্থ হলো পিউরিফিকেশন। উসর, এটা হলো উসর, USHR, উসর is charged on agricultural production, which is 10%, 5% এর একটা ব্যাপার আছে। The percentage of property that Quran allows to bequeath by will, মানে আপনি মৃত্যুর আগে আপনার সম্পদের কত অংশ উইল করে দিতে পারেন? 1/3। The fundamental principle of Islamic economics is social justice. The highest goal of Islamic economics is establishing social justice. What is the basic objective of Islamic banking? To operate banking based on Islamic law. What is considered the father of modern economics? Adam Smith. Economics is the study of production and distribution of goods and services. Which of the following best defines scarcity in economics? Limited resources versus unlimited ones. Limited resources মানে সম্পদ সীমিত, আর চাহিদা অসীম। এটা হলো ইকোনমিক্সের একটা, ইকোনমিক্সকে স্কারসিটিটাকে ডিফাইন করে। Which of the following is not a type of economic system? Federal. এখানে সবগুলো ইকোনমিক সিস্টেম, ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম, সোশিয়ালিস্ট ইকোনমিক সিস্টেম, মিক্সড ইকোনমিক সিস্টেম, কিন্তু ফেডারাল হলো আসলে গভর্নমেন্ট সিস্টেম। Microeconomics deals with individual units like farms and households. Microeconomics মানে ক্ষুদ্র ইকোনমিক্স হলো ফার্মস এবং হাউসহোল্ডস নিয়ে যে ইকোনমিক্স কথা বলে বা কাজ করে, সেটা হলো মাইক্রো ইকোনমিক্স। Macroeconomics studies economy as a whole. In a mixed economy, both public and private sectors operate. Private এবং অনেক কিছু কাজ করে আসলে, মিক্সড প্রাইভেট, তারপরে পাবলিক, আরো অনেক কিছু, গ্রাম্য শহরে, এরকম বিভিন্ন ধরনের মিক্সড ইকোনমিক্স আর কি। বাংলাদেশ একটা মিক্সড ইকোনমিক কান্ট্রি। The law of demand states that price increase leads to demand fall, মানে দাম বাড়লে এটার চাহিদা কমে যায়, এটা স্বাভাবিক। A rise in the price of coffee will likely to increase demand for tea, মানে মনে করেন যে কফির দাম বেড়ে গেছে, তাহলে চায়ের দাম যদি সমান থাকে, আগের মতোই থাকে, তাহলে চায়ের চাহিদাটা বাড়বে।
economic growth is measured by increase in a national income. ন্যাশনাল ইনকাম যদি বাড়ে তাহলে বলা যায় যে ইকোনমিক গ্রোথ হচ্ছে। একটা দেশের ন্যাশনাল ইনকাম বাড়লে তার ইকোনমিক গ্রোথ হচ্ছে বলা যায়। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইনক্লুডস ইনকাম উইথ এ কান্ট্রিজ বর্ডার। আচ্ছা, এটা আমি সংক্ষেপে যাচ্ছি, এক্ষুনি আমি বর্ণনা দিয়ে দিচ্ছি। Which of the following is not included GDP? ব্ল্যাক মার্কেট ট্রানজাকশন। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটার মধ্যে সবকিছুই আসে। রেন্ট ফ্রম হাউস আসে, স্যালারি পেইড টু গভর্নমেন্ট অফিসার্স, তারপরে প্রফিট অফ কোম্পানিজ, কিন্তু এটা আসে না, ব্ল্যাক মার্কেট ট্রানজাকশনটা আসে না। আচ্ছা, এবার আমি আপনাদেরকে এই জিনিসটা একটু দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, জি। জিডিপি। এটা একটু বুঝতে হবে। আজকে আমি আর এই হার্ডে গেলাম না, হ্যাঁ, শেষ করে দেব, এটা বুঝে শেষ করে দেব। আচ্ছা, এটা একটু বুঝেন। এটা বুঝতেই হবে, এটা ভালোভাবে, এটা আমি দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। জিডিপি হলো এই যে কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট স্পেন্ডিং, তারপরে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্সপোর্ট মানে যেটা রপ্তানি করছেন, আর ইম্পোর্ট মানে আমদানি করছেন। তাহলে আমরা আসলে পজিটিভ ধরি কোনটাকে? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট হলো পজিটিভ, তাই না আমাদের জন্য? তাহলে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট প্লাস জি প্লাস আই প্লাস সি, এটা হলো গ্রস, মানে একটা দেশের অভ্যন্তরে যা ইনকাম হচ্ছে সেটা হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এরপরে আসেন জিএনপি। জিএনপি, তাই না? জিএনপি হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা হলো জিএনপি কি? জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। জিডিপি হলো দেশের মধ্যে বিদেশিরাও কিন্তু আছে, তাদের সহ ইনকাম কিন্তু জিডিপি। আর জিএনপি হলো ওই ন্যাশনালিটির যারা, তারা যা ইনকাম করে সেটা হলো জিএনপি। এবার জিএনপি হিসাব করব কিভাবে? জিডিপির সাথে বিদেশে যারা, মনে করেন বিদেশে যারা বাংলাদেশি আসছে তাদের ইনকাম মাইনাস বাংলাদেশে যারা বিদেশি আছে তাদের ইনকাম বিয়োগ করে জিডিপির সাথে যোগ করলে পেয়ে যাবো, মানে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। এটার মানে হলো তাই। বুঝা গেল? এটা ক্লিয়ার হয়েছে? বিদেশে যারা আছে তাদের ইনকাম থেকে দেশে যে বিদেশিরা আছে তাদের ইনকাম বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে যেটা থাকবে সেটাকে জিডিপির সাথে যোগ করতে হবে। তাহলে এখানে ঘটনাটা কি হচ্ছে? ওই বিদেশিদের ইনকামটা বাদ হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে মাইনাস হয়ে গেল না বিদেশি ইনকাম। মনে করেন জিডিপি 10 টাকা, আর হলো এর মধ্যে 2 টাকা হলো ফরেনার, আর দেশের বাইরে আছে 5 টাকা। তাহলে আমি কি করব? 5 টাকা থেকে এই ফরেনারদের 2 টাকা ইনকাম বাদ দিলাম, তাহলে 3 টাকা থাকবে। তাহলে 13 টাকা হলো জিএন। ক্লিয়ার হলো? যে কোনো একজন বলেন ক্লিয়ার হয়েছে কিনা। বুঝি নাই, আর একটু ক্লিয়ার করুন। মানে জিডিপিটা বুঝেছেন তো? জিডিপিটা হলো দেশের অভ্যন্তরে যা ইনকাম হচ্ছে সেটা হলো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপিটা বুঝি স্যার। আচ্ছা, এবার হলো জিএনপি মানে ন্যাশনালিটি। এবার ন্যাশনালিটি দিয়ে হিসাব করবে। বাংলাদেশিদের ইনকাম কত? তাহলে বাংলাদেশিদের ইনকাম করতে গেলে এই বাংলা জিডিপি হিসাব করেছি, ওর মধ্যে বিদেশিদের ইনকাম ঢুকে গেছে কিন্তু। আর বাংলাদেশি যারা বাইরে আছে প্রবাসী, তাদের ইনকাম কিন্তু বাদ পড়ে গেছে। তাহলে এই দুইটার মধ্যে একটা সমন্বয় করতে হবে, তাই না? জি। মানে এটা বিদেশিদেরটা বাদ যোগ দিতে করতে হবে হবে। আর ওদেরটা যোগ করতে হবে, জি জি প্রবাসীদেরটা যোগ করতে হবে। তাহলে বিদেশি এবং প্রবাসী এইটা প্রথমে মাইনাস করেন। মানে তাহলে কি হতে? জিডিপি রেখে দিলাম যা আছে, জিডিপি মনে করেন 10 টাকা বল, আর ওর মধ্যে জিডিপির মধ্যে 2 টাকা আছে ফরেনার। এখন আমি তো এইটা এখন যোগ করছি, ওই যে 5 টাকা হলো, 5 টাকা কার? ইয়ের, আমাদের প্রবাসীদের। তাহলে এই এটাও মনে করেন যোগ করে দিলেন। আচ্ছা ঠিক আছে, এটা যদি বুঝতে সুবিধা হয় তাহলে 15 টাকা হবে। তাহলে বিদেশিদের এটা বাদ দিলেন, বাদ দেন 2 টাকা, তাহলে কত হলো? 13 টাকা। বুঝা গেল? জি স্যার। তাহলে ন্যাশনাল ইনকামটা হলো, গ্রস ন্যাশনাল ইনকাম হলো 13 টাকা। এই, জি স্যার। হ্যাঁ। এইবার হলো নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি।
এনএনপি হলো জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, মানে প্রোডাকশনের যে প্রোডাক্ট গুলো আছে সেইটার যদি ডেপ্রিসিয়েশন থাকে সেইটাকে বিয়োগ করলে নেট নেট ন্যাশনাল প্রোডাক্ট হলো। ঠিক আছে, এরপরে আসছে হলো ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামটা কি? এই যে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স। আপনি যা ইনকাম করলেন সেটা 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 থেকেই তো ট্যাক্স দিচ্ছেন, তাহলে ট্যাক্সটা বাদ দিতে হবে, মানে ট্যাক্সটাও তো আমার ইনকাম। আবার সরকার আবার ভর্তুকি দিয়েছে, তাহলে ভর্তুকিটা আবার যোগ করে দিতে হবে, তাহলে পরে ন্যাশনাল ইনকামটা পাওয়া যাবে। ভর্তুকি কেন যোগ করতে হবে? দেখেন যে আপনার যে জনগণের যা ইনকাম মার্কেট প্রাইস হিসেবে, জনগণের প্রোডাকশনের যে ইনকাম সেইটা সেটা থেকে সেটা সেটা থেকেই তো ট্যাক্স যেহেতু দেওয়া হয়, ওই জন্য ট্যাক্সটা বাদ দেওয়া হয়। হুম, ট্যাক্সটা বাদ দেওয়া হয়। আর হলো সাবসিডিজটা, এই এই সাবসিডিজটা হলো ভর্তুকি, সরকার ভর্তুকি দিচ্ছে, মানে সরকার যে খরচ করছে সেইটা। তো এইটা এইটা হলো ন্যাশনাল ইনকাম। মানে ন্যাশনাল ইনকাম সহজভাবে যে এই যে এনএনপি, এই যে এনএনপি মানে নেট ন্যাশনাল ইনকামের আর্থিক মূল্যটাই হলো ন্যাশনাল ইনকাম। সহজভাবে এক কথায় যদি বলেন যে নেট ন্যাশনাল প্রোডাক্টের আর্থিক মূল্যটাই হলো নেট ইনকাম, ন্যাশনাল ইনকাম। এই ন্যাশনাল ইনকাম যদি বৃদ্ধি পায় তাহলে ইকোনমিক গ্রোথটা বাড়ে, তাই না? এটা মোটামুটি আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো, এটা একটু মনে রাখবেন। এটা তো এগুলো নিয়ে তো অনেক ব্যাপক আলোচনা আছে, তাই না? একটা দেশের অনেক কিছু হিসাব নিকাশ করা হয়, কিন্তু আপনার বেসিক জিনিসটা জানা থাকতে হবে, তারপরে আরো পড়াশোনা করবেন। হুম, এটা হলো তো আজকের ক্লাসটা বিষয়ে। আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা 10:30 বেজে গেছে, সুতরাং আমরা শেষ করব। আর হার্ডেরটা আপনারা নিজেরা একটু পড়ে নিন, যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে করবেন, গ্রুপে প্রশ্ন করে উত্তর দিয়ে দেব। কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। দুটো কোয়েশ্চেন ছিল স্যার। জি আমি জি বলেন। বিকেল বেলা স্যার আপনাকে একটু ফোনে স্যার ডিস্টার্ব করেছিলাম স্যার। আচ্ছা আমি আচ্ছা। স্যার ই লার্নিং এ স্যার আমাদের একটা টেস্ট এক্সাম এসেছে আইসিটি বেস থেকে স্যার। ওখানে হুম। মোটামুটি আল্লাহর রহমতে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে আনসার করতে পেরেছি স্যার, কিন্তু দুটো আনসার নিয়ে স্যার আমি এখনো কনফিউজড। একটা কোয়েশ্চেন ছিল স্যার, তাওয়ারুক ইজ মোস্টলি ইউজড টু। একটা অপশন আচ্ছা। ছিল রিয়েল এস্টেট, একটা ছিল রেস লিকুইডিটি, আরেকটা ছিল হুম লিজ ভেহিকেলস, আরেকটা ছিল ইনসিওর অ্যাসেটস। এটা রেইস হুম। লিকুইডিটি হবে। হ্যাঁ স্যার, রেস লিকুইডিটি হবে এটা স্যার। ইয়েতে পেয়েছি, আমি গুগলে পেয়েছি স্যার রেস লিকুইডিটি। এখন স্যার হুম মূলত হুম। চাওয়ার রূপটা কি স্যার, আমাদেরকে স্যার একটু যদি একটু বলতেন তাহলে ভালো হতো। তাওয়ারুক, তাই না? তাওয়ারুকটা হলো স্যার এই যে ক্যাশ টু সিরিজ অফ ট্রেড ট্রানজাকশন রাদার দ্যান অন ইন্টারেস্ট রেট। তো ক্যাশ প্রয়োজন হলে যখন সাডেন ক্যাশ বলেন। সাপ্লাই বাড়ানোর জন্য যে ব্যবস্থা, তাওয়ারুকের মাধ্যমে এটা ইয়া করা হয় আর কি। হ্যাঁ, মানে ওয়ার্কিং ক্যাপিটাল, তাই না? ও হ্যাঁ, অ্যাজ লাইক এস ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ হুম। শর্টেজ হলে আর কি, ওয়ার্কিং আচ্ছা। ক্যাপিটাল ইমি- শর্টেজ হলে এটা একটা মাধ্যম আর কি স্যার। আচ্ছা, মানে আপনি একটা মাধ্যম। এই ক্রেডিটে মাল কিনলেন আর তারপরে ক্যাশে বিক্রি করলেন, মনে করেন যে এটা তো করে, তাই না? কোম্পানিগুলো ওই যে আমরা করি না, গ্যারেন্টি দিই বা এমনিতেই মালটা বা চাঁপাইনবাবগঞ্জ এরকম আছে যে আম স্যার সাপ্লাই দিয়ে দিল, হ্যাঁ, জি আমটা জি জি বিক্রি জি। করার পরে টাকা দিচ্ছে, হ্যাঁ প্রতিটা হ্যাঁ রাইট। দোকানে কিন্তু। হ্যাঁ, তাহলে পরে স্যার ধরেন আমার, ক্রেডিটে কিনলো, বিক্রি করার পরে তাহলে টাকা পরিশোধ করলো, তাহলে এখানে লাভ থাকলো এরকম আর কি। কিন্তু টাকাটা নগদে কিনে মানে মালটা নগদে কিনে আনছে না, বাকিতে কিনে এনে নগদে বিক্রি করে টাকা পরিশোধ করছে, এটাই হলো জি তাওয়ার। জি 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 আচ্ছা ওই- স্যার, আরেকটা কোয়েশ্চেন ছিল, দ্য ইসলামিক ব্যাংকিং ডিফারেন্স টু এ পার্সোনাল লোন
এটা কি মুদারাবা, ইজারা, সালাম অর তাওয়ারুক? এই চারটা অপশন দেওয়া হয়েছে স্যার। পার্সোনাল লোন, লোনের জি স্যার। ইসলামিক জি স্যার, ফ্রম ফর্ম কোনটা? আচ্ছা, ইসলামিক ব্যাংকিং। হ্যাঁ, কনজিউমার মানে কনজিউমার লোনের, তাই না? জি কনজিউমার স্যার, লোনের, জি স্যার, জি স্যার, কনজিউমার লোন। আচ্ছা, কনজিউমার লোনের ইসলামিক কি কি অপশন ছিল? স্যার মুদারাবা ছিল, ইজারা, সালাম, তাওয়ারুক। তাওয়ার যুক্ত হবে না, ইজারাও হবে না, কারণ আপনি এতে লিজিং এর কোনো কিছু নাই। হ্যাঁ, এই যে মুরাবাহা ছিল না। না স্যার, মুরাবাহা ছিল না স্যার। স্যার এখানে স্যার আমাদের মাথায় একটু আসছিল জিনিসটা, যেটা আমরা সবাই মিলে আলোচনা করছিলাম। পার্সোনাল লোন তো স্যার ব্যক্তিগত লোন, এটাকে আবার লোনের অপর নাম আচ্ছা, কিন্তু ইজারা হতে পারে, ইজারা, সরি। যারা হতে আপনি পারে না যখন স্যার। মনে করেন যে কনজিউমার লোন, হ্যাঁ, আপনি একটা জি স্যার। ল্যাপটপ বা ফ্রিজ কিনলেন, হুম, হ্যাঁ, এই কনজিউমার লোনটা তো ওইভাবেই দেওয়া হয়। হুম, ইজারা, কারণ ইজারা হলো যে, হবে। হ্যাঁ, কারণ হলো যে ওইটা আপনি ভাড়া দিয়ে দিলেন, ভাড়া আর বিক্রি, ওই যে বিল্ডিং যেরকম করে করা হয় HPSM। হ্যাঁ, আমরা যে কনজিউমার লোন দিই সেটা কি ফর্মে দেওয়া হয়? অবশ্যই এটা কনজিউমার লোন তো আমরা দিই না, আমরা দিই হলো বাই মুরাবাহা। জি হ্যাঁ, স্যার, ম্যাম আসলে প্রশ্নটা আর একটু বলবেন? এটা ওনার প্রশ্নটা হলো যে এই কনজিউমার লোন, এটার বিকল্প, ইসলামিক বিকল্পটা কি? হ্যাঁ, পার্সোনাল লোনের ইসলামিক বিকল্পটা কি? স্যার আমরা কি কিন্তু এটা আনসার করেছিলাম সালাম, কারণ আমরা মনে করেছিলাম স্যার, কারণ লোনকে তো আবার অগ্রিমও বলা হয়, সালাম তো না, অগ্রিম। সালাম হবে না, সালাম হলো এগ্রিকালচার, জি মানে স্যার, মনে জি করেন স্যার, এগ্রিকালচার, জি স্যার। উৎপাদন করে শুধুমাত্র দিবে। agriculture হ্যাঁ, ক্ষেত্রে জি ইজারা স্যার, হবে, সালাম। ইজারা, ইজারা স্যার। ইজারা, ইজারার স্যার মাধ্যমে, এখন সরাসরি তো ইজারা হবে না, এখন একটা প্রোডাকশন ক্রিয়েট করতে হবে, জি স্যার, এইটা জি হবে, স্যার, যে একটা প্রোডাকশন ক্রিয়েট করতে, মানে প্রোডাকশন, সরি, মানে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, ব্যাংকিং প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে ইজারার মাধ্যমে, জি স্যার। স্যার ইজারা তো এমনিতে স্যার আমরা ইজারা বলতে ভাড়াটাকেই ভাড়া বুঝি। পদ্ধতিতে। তাকেই হ্যাঁ, বুঝি। ভাড়া পদ্ধতিতে ইজারা ক্রিয়েট করতে হবে, মানে ওই যে ডিমিনিশিং মুশারাকা যেটা বলছে না, ওই জি রকম। স্যার, জি স্যার। স্যার আরেকটা জিনিস স্যার, আমরা সবাই তো স্যার প্রত্যেকে যারা ব্রাঞ্চ ব্যাংকিংটা স্যার করি স্যার। এটা মনে হয় তাওয়ারুফ হবে মনে হয় স্যার। আমি না এখন ওই ইয়াতে দেখলাম তাওয়ারুফ দেখতেছি। তাওয়ারুক, ম্যাম তাওয়ারুক হলো প্রশ্নটা যদি আর বাকিতে একটু মাল কিনে বলতেন। নগদে বিক্রি, তাহলে তাওয়ারুক হয় কিভাবে? তাওয়ারুক তো, ব্যক্তিগত ঋণের শরীয়সম্মত বিকল্প, আগে এটাই তো লিখছে, ওই আমি চ্যাট জিপিটি দেখলাম আর কি। আচ্ছা আচ্ছা, তাওয়ারুক আর একবার বলেন তো কিভাবে হয়? এখানে লিখছে স্যার, ওই নগদ টাকার প্রয়োজন, মেডিকেল, পড়াশোনা, ভ্রমণ ইত্যাদি উদ্দেশ্যে মানে তাওয়ারুফটা ইউজ করে। না, আচ্ছা, এটা তো কিন্তু আগের ও তো, প্রশ্ন ছিল, এটা ও আগের তো প্রশ্ন হলো, ছিল। ওইটা তো বিক্রি বিক্রি করবে না, তাই না? বিক্রি করবে কি? ওটা কি বিক্রি করবে ও? পার্সন ওটা তো ও কনজিউম করবে, কনজিউম করবে যখন, তখন ও হলো এটা, মনে করেন যে একটা ফ্রিজ কিনলেন আপনি, হ্যাঁ, ব্যাংক থেকে লোন নিয়ে ফ্রিজ কিনবেন। তো ব্যাংক আপনাকে বায়মুরা বাহাতে দিচ্ছে না, হ্যাঁ, আপনাকে হলো ফ্রিজটা কিনে দিল। ফ্রিজটা কিনে দেওয়ার পরে ফ্রিজটা এখন আপনি মাসে মাসে টাকা দিবেন, তাই না? মাসে মাসে টাকা দিবেন। তো ব্যাংক আপনাকে বললো যে আপনাকে ফ্রিজটা ভাড়া দিলাম, তো ভাড়া দিলাম, ফ্রিজটার দাম 1 লাখ টাকা, আর মাসে মাসে আপনি 12 লাখ টাকা করে দেবেন, 12,000 করে দেবেন। 2,000 টাকা হলো, এমনিতে আমি বললাম 2,000 বা 11, মাসে মাসে আপনি 11,000 টাকা দেবেন। 1,000 টাকা হলো আপনার আর এই ভাড়া। হুম, আর হলো 10,000 টাকা হলো আপনার অংশের দাম, অংশ বিশেষ আপনি কিনে নিলেন। এই পদ্ধতিতে তো দেওয়া যেতে পারে, তাই না? ওখানে ইজারার একটা বিষয় আছে, শুধু ইজারা না তো, ইজারা হবে না, ডিমিনিশিং মুশারাকা হবে, হ্যাঁ, বা এই টাইপের আর কি। মানে অংশীদার বিক্রি করা, অংশ বিক্রি হবে, ভাড়াও বিক্রি হবে, মানে HPSM এর মতো। HPSM এও দেওয়া যেতে পারে। স্যার এইচপিএসএম HPSM অপশন। এর মধ্যে হায়ার পারচেস আন্ডার সিরকাতুল মিল্ক, সিরকাত, ওই যে অংশ বিশেষ, তাহলে এই যে এর মধ্যে কিন্তু ভাড়া আছে, ওই যে হায়ার, হায়ার মানে ভাড়া, ওখানে ইংলিশ শব্দ ইউজ করেছে, ইজারা ইউজ করেনি, মানে ইজারা তাই হওয়ার কথা এখন। আসলে এগুলো আহ, আমার মতে ইজারা হবে।
কনফিউজিং কোয়েশ্চেন স্যার কারণ অনেক। কারণ হলো যে ও তো ওটা বিক্রি করছে না। এটা যদি দোকানে দিতেন তাহলে হতো যে দোকানে দোকানে এই যে তাওয়ারুক যেটা বললেন, দোকানের মাল দোকানে যদি ফ্রিজটা কিনে দিতেন দোকানে, তাহলে আপনি ব্যাংক কিনে দিল দোকানে ফ্রিজটা। এবার ফ্রিজটা বিক্রি করবে, বিক্রি করে এ, ফ্রিজটা কিনলো কার কাছ থেকে? ব্যাংকের কাছ থেকে কিনেছে দোকানদার, ব্যাংকের কাছ থেকে ফ্রিজ কিনেছে, তাহলে দাম পরিশোধ করবে কাকে? ব্যাংকে দাম পরিশোধ করবে বিক্রি করার পর। তাহলে একটা ফ্রিজের দাম 1 লাখ টাকা, 1 লাখ টাকা দেওয়া হয়েছে, মানে 1,10,000 টাকায় দেওয়া হলো। এখন 1,10,000 টাকা উনি পরিশোধ করে দিবেন, আর ওটা উনি বিক্রি করবেন হলো 1,20,000 টাকা। এরকম আর কি বিষয়টা, স্যার এরকম হতে পারে। হ্যাঁ, স্যার আমি একটু বলবো। জি। স্যার আমি যেটা বুঝছি এটা হচ্ছে তাওয়ারুকটা হচ্ছে স্যার, মনে করেন আমার কাছে আমার এক ফ্রেন্ড ধার চাইলো, তো এখন আমার কাছে ক্যাশ নাই। হুম, আমার একটা মূল্যবান এমন কিছু আছে যেটা আমি তাকে দিয়ে বললাম তুমি এটা বিক্রি করে ক্যাশ ম্যানেজ করে ক্যাশ ম্যানেজ করো। হুম। এইটাই হচ্ছে, এই পদ্ধতিটাই হচ্ছে তাওয়ারুক স্যার। সেজন্য আহ, এই যে প্রশ্নটা ছিল ইসলামিক ব্যাংকিং এ পার্সোনাল লোনের অল্টারনেটিভ কি, এটা এক প্রকার স্যার পার্সোনাল লোনেরই মতো। অর্থাৎ আমি যে তাকে দিচ্ছি আমার এই সম্পদটা আছে, সেটা দিয়ে তুমি তোমার অর্থের যোগান করো আপাতত। হুম। তা, অর্থের যোগান স্যার করবে এটা তো কিভাবে আপনি? অর্থের যোগান করবে কিভাবে? ওই 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 জিনিসটা দিয়ে, মানে জি জি জি, জিনিসটা আপনি ধরেন কিনে আমার দিবেন, কিনে দিবেন। আমার একটা না 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 স্যার, বলেন। এটা আমি ব্যাংকিং রিলেটেড না স্যার, আমি আচ্ছা 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 ব্যক্তিগতভাবে বলছি আচ্ছা আর আচ্ছা কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ধরেন আমার কাছে আমার ফ্রেন্ড একজন টাকাদার চাইলো, তা আমার কাছেও টাকা নেই। হ্যাঁ, আমি তাকে বললাম ধরেন আমার দুইটা মোবাইল আছে, আমি বললাম একটা মোবাইল তুমি নাও, এটা বিক্রি করে অন্তত তোমার কাজটা সেরে নাও, এটা বা তুমি আচ্ছা। ক্যাশ ম্যানেজ করে নাও। এই যে এই এই পন্থাটাকেই খুব সম্ভবত তাওয়ারুক এটাকেই বলা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি আর কি। তো যেহেতু স্যার এটা পার্সোনালি ক্যাশ ম্যানেজ করার একটা পন্থা, তো ইসলামিক ব্যাংকিং এ অল্টারনেটিভ পার্সোনাল লোন এটাই হওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, কোনটা হওয়ার সম্ভাবনা বেশি? তাওরও? তাওয়ারুক হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে স্যার আচ্ছা, অপশন না, যেগুলো ছিল reference আছে। মুদারাবা। মানে ওইটা তো ডিফার্ড পেমেন্ট, তাই না? ডিফার্ড পেমেন্ট হওয়ার কারণে কমোডিটিটা দিয়ে দিল, ব্যাংক কিনে দিল, তারপরে এটা ডিফার্ড পেমেন্ট হবে। এই কারণে এই মানে হ্যাঁ, হতে পারে ডিফার্ড পেমেন্ট। কিন্তু আসলে শুনেন আমি বলি, এগুলো যে ডেফার্ড পেমেন্ট পদ্ধতিগুলো তো বের স্যার করছে, সালামে ইউজ হয় আর কি, যাই বিলম্বিত, হোক, এটা হ্যাঁ। এটা তাওয়ারুকি হবে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন তাওয়ারুকি দিয়ে। তাওয়ারুক কারণ ইজারা তাওয়ারুক তো ইজারার সাথে আরেকটা মানে টার্ম যোগ করতে হবে, তাছাড়া সম্ভব না। না, শুধু ভাড়া সম্ভব না। খাটিয়ে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, আর এটা তাওয়ারুকি খুব সেটা হচ্ছে না। সম্ভবত, হ্যাঁ, জি তবে স্যার, এটা তবে মূল ব্যাংকিং এ। মূল তথ্যটা একটু শুনে নেন। এই যে হুম, আমরা যে ব্যাংকিং করছি, এরকম বিভিন্ন ধরনের এঁচানো পেঁচানো জিনিসটা আসছে, কিন্তু তাওয়ারুকটা এই যে আপনি যখন ব্যাংক লাভ করার জন্য বসেছে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা ফ্রিজটা কিনে দিবে। হুম, ফ্রিজটা কিনে দিবে। আহ, মনে করেন 1 লাখ টাকার ফ্রিজ বাজারে 1 লাখ টাকা। আপনি এই ব্যাংক কি করবে? 1,10,000 টাকা ওটার দাম ধরবে, দাম ধরে বলবে যে আমি জানলাম। ইনস্টলমেন্টে আমাকে পেমেন্ট দাও। ঠিক আছে, তাওয়ারুকের মাধ্যমে। ওকে। কিন্তু এটা মনে রাখেন, এটাও হারাম। কারণ আপনি বাকিতে দেওয়ার কারণে যে অতিরিক্ত টাকাটা নিচ্ছেন সেটাই সুদ। আপনি ওখানে টিক মার্ক দিয়ে দিলেন, হ্যাঁ, টাওয়ারও। কিন্তু এটা মাথায় একটু ঢুকে নিয়েন যে হলো ও, সময়ের কারণে আপনি তো যদি 1 লাখ টাকায় বেচতেন তাহলে ঠিক ছিল। আপনি যদি জি। আপনি যদি 90,000 কোনো ভাবে একদম কোম্পানির কাছ থেকে 90,000 কিনে, ব্যাংক অ্যারেঞ্জ করলো যে 90,000-এ কিনে 1 লাখ বেচলো, 1 লাখে বেচলো, তাহলে 10,000 টাকা সে লাভ করলো। মানে যারা বাজারে বেচছে
রিটেল ট্রেডিং করছে তারাও তো লাভ করছে, তাই না? ওই লাভটা যদি করে তাহলে ঠিক আছে, কিন্তু বাকিতে দেওয়ার কারণে অতিরিক্ত টাকাটা সুদ। কিন্তু এটা এটা শুধু বোঝার জন্য বললাম, কিন্তু এটা উত্তরটা বুঝতে পেরেছি। তাওয়ারও কি হবে? হ্যাঁ, আর প্রশ্ন করেন না, আমরা এখানে শেষ করি। হ্যাঁ, সবাইকে। হ্যাঁ। এখন কোয়েশ্চেন নেই স্যার। স্যার আমরা অনেক এমপ্লয়িরা আছে যাদের ব্যাকগ্রাউন্ড স্যার আমাদের কমার্স না, মানে অ্যাকাউন্টিং না। তো স্যার আমাদের বিশেষত কোয়েশ্চেন গুলো আমরা দেখতেছি ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, তারপর ইনকাম স্টেটমেন্ট। স্যার এগুলোর উপর স্যার একটা স্যার ব্রিফিং ক্লাস থাকলে স্যার বেশি ভালো হতো, যে স্যার আমরা যাতে কোয়েশ্চেন গুলো ওগুলো কি আনসার। আসবে? ওগুলো এই যে আমার একটা নোট আছে, ও একদম সিম্পল নোট, ওই নোটটা একটু করে নিয়েন। একদম সিম্পল, যে অ্যাকাউন্টিং এর উপর যে নোটটা। ব্যালেন্স শিটে কি কি ধরনের জিনিস থাকতে পারে, মানে আশেপাশের কোয়েশ্চেন বুঝছি। গুলো আমি answer করতে পারতাম। নেট আপনি এক্সামে পিডিএফ স্যার। গুলো ডাউনলোড করেছেন অ্যাপস থেকে? স্যার জি স্যার, আমি অনেকগুলো ইয়েও দিয়েছি, এক্সামও হ্যাঁ দিয়েছি হ্যাঁ, ওই স্যার। অ্যাকাউন্টিং, না না, জি স্যার। এক্সামের কথা বলছি না, রিসোর্স থেকে হ্যাঁ মানে হ্যাঁ নিয়েছি। প্রশ্নোত্তর ভিত্তিক যে নোটটা পিডিএফ, সেটা হ্যাঁ হ্যাঁ ডাউনলোড স্যার। করেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার ওখানে এগুলো ওখানে নিয়েছি। ওখানে অ্যাকাউন্টিংটা পড়ে নেবেন একটু, একদম বেসিক আচ্ছা জিনিসটা আলোচনা করা আছে, তারপরে যদি স্যার, আমাদের সুযোগ স্যার পান, ভয় এর চেয়ে বেশি পড়ার সুযোগ পাবেন না। অ্যাকাউন্টিং আর ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে স্যার, আমাদের ফরেন এক্সচেঞ্জ নিয়ে স্যার আমরা বেশি কনফিউজড স্যার। এই দুইটা জিনিস কিভাবে পার করব? হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি যে নোটগুলো দিয়েছি সেগুলো আগে পড়ে শেষ করেন, তারপরে অতিরিক্ত কিছু পড়ার চেষ্টা করেন। হ্যাঁ? তো শেষ করলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে স্যার। আগামীকাল জি ইনশাল্লাহ স্যার, আল্লাহ হাফেজ। একইভাবে দেখা আসসালামু হবে। আলাইকুম। Okay.